হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু বিভেইনার। তোমাদের সজীব ভাই তোমাদের সামনে আবারও চলে আসছে আরেকটা ফ্রি ক্লাস নিয়ে। ক্লাসটা শুরু করার আগে আমাকে একটু জানিয়ে দাও তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা? এবং যেহেতু এটা একটা ফ্রি ক্লাস তাহলে একটু কষ্ট করে একটু শেয়ার করো যেন তোমার আরেকজন ফ্রেন্ড যেন এই ক্লাসটা দেখতে পারে। ওকে? তো আর কে কোথা থেকে আমাদের এই ক্লাসটা দেখছো একটু অবশ্যই কমেন্ট করবে। তো ইতিমধ্যে আমাদের ১৯৮ জন প্রায় ২০০ জনের মতো ক্লাসে জয়েন করে ফেলছে। তো আমরা একটু ওয়েট করব যেন বাকিরাও ক্লাসে জয়েন করতে পারে। তো এদিকে আমাদের রোজ সরকার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান আলহামদুলিল্লাহ ভালো আছি। আম তো একটু কষ্ট করে শেয়ার করো। যেহেতু এটা ফ্রি ক্লাস তোমাদের ফ্রেন্ডরা যেন এই ক্লাসটা দেখতে পারে। একটু কষ্ট করে শেয়ার করো, একটু কষ্ট করে শেয়ার করো। তো এদিকে স্বপ্নের রাজকুমার কমেন্ট করেছে যে বলতেছে ক্লিয়ার। সোহানা কমেন্ট করেছে যে ক্লিয়ার। সুমাইয়া বলছে অল ক্লিয়ার। সজীব সরকার ক্লিয়ার এবং অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সোনাইয়া সারা বলছে ও নেত্রকোনা থেকে জয়েন করেছে। কে কোথা থেকে জয়েন করছো একটু আমাকে কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে জয়েন করছো। তো আর আমরা একটু সময় নিচ্ছি যেন তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসে জয়েন করতে পারে। এজন্য আমরা একটু সময় নিচ্ছি। সোহানা সুমি বলছে আমি মেহেরপুর থেকে বলছি। আচ্ছা, ঈশিতা সরকার বলছে গোপালগঞ্জ থেকে। আদ্রিতা ফারজানা বলছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বর্ণা আলী বলছে পটুয়াখালী থেকে। স্বর্ণা ওয়ালাইকুম আসসালাম। সোহানা সুমি সবকিছু ক্লিয়ার আছে ভাইয়া। তো ইসরাত জাহান সাদিয়া রংপুর থেকে। জ্যোতি রয় নীলফামারী থেকে। আচ্ছা, ইসরাত জাহান বরিশাল থেকে। অনেকে কয়েক ক্লাসে জয়েন করতেছে। আমরা একটু সময় নেব জাস্ট। যে হচ্ছে এই ফাঁকে তোমাদেরকে একটা কথা বলে ফেলি যে আসলে আমাদের কিন্তু একটা জিনিস হয়ে যাচ্ছে। দেখো, তো তোমরা জানো যে এটা আমাদের হচ্ছে একটা 111 ক্যাম্পেইন চলছে। সো আমরা যেটা করেছি যে এখানে কিন্তু আমরা দেখো যে ডে এবং ফাইনাল মডেল টেস্ট সবকিছু এখানে ইনক্লুড করেছি। যে সোমবার ১৬ তারিখে দেখো ফাইনাল মডেল টেস্ট ১, ২, ৩, ৪, ৫, ৬ এগুলা কিন্তু তোমরা মডেল টেস্ট দিতে পারবা এবং এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। একদম ফ্রিতে তোমরা এটা এক্সামটা দিতে পারবা এবং যারা এখানে প্লেস করবে, যারা প্লেস করবে ফাইনাল পরীক্ষা। আচ্ছা, ফাইনাল পরীক্ষায় যারা প্লেস করবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে এবং পুরস্কারটা হচ্ছে কি আমাদের দেখো এই যে ট্যাব। বুঝতে পারছো? তো অনেক কিছু ধামাকা আছে তোমাদের জন্য। এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে কি বেশি করে মডেল টেস্ট তোমরা দাও এবং পড়াশোনাটা চালিয়ে যাও। একটু বুস্ট আপ করো পড়াশোনাটা। ওকে। তো সেজ্যোতি স্বপ্না কমেন্ট করছে পটুয়াখালী থেকে। প্রণয় দেবনাথ মৌলভীবাজার থেকে। হামিদা আলম তাহমিনা কুমিল্লা থেকে। সিলেট থেকে ম্যাপ, আচ্ছা নামটা আমি জানি না। আতিয়া কমেন্ট করছে, ওর ফ্রেন্ডকে মেনশন করেছে। একটু কষ্ট করে তোমরা মেনশন করো। তোমরা যে কাজটা করো তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন করো। যারা তোমাদের আসলে পেইড ব্যাচে নাই কিন্তু চাচ্ছে যে বিবেনারে তারা যেন ফ্রি ক্লাস করতে চাচ্ছে আরকি তাদেরকে একটু মেনশন করো। মৌমিতা দেবনাথ শ্রীমঙ্গল থেকে, ইতি মজুমদার বরিশাল থেকে, সাদিয়া আ বলছে যা পড়ছি ভুলে যাচ্ছ, বারবার পড়তে হবে। তানহা ইসলাম রাজবাড়ী থেকে, রূপসা দাস সিলেট থেকে, সুমাইয়া আক্তার পঞ্চগড় থেকে, তৃষা আফরিন ঢাকা থেকে। ওকে, মোটামুটি অনেকে জয়েন করতে শুরু করেছে। অলরেডি আমাদের এই সংখ্যাটা ৩০০ প্লাস হয়ে গেছে। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব এবং আজকে তোমরা জানো যে আসলে আমাদের এটা হচ্ছে একটা রিভিশন ক্লাস এবং আমরা খুবই হাইলি ইম্পোর্টেন্ট কিছু এমসিকিউ আছে সেগুলা সলভ করে তোমাদেরকে দেখাবো এবং দেখাবো কিভাবে আমরা আমাদের পেইড ব্যাচগুলাতে পড়াই এবং কোশ্চেনগুলা সলভ করি এবং পরীক্ষার মধ্যে তোমাদের কিভাবে কোশ্চেন সলভ করতে হবে। ওকে? যারা আমাদের বিবেচনারা তোমরা হচ্ছে পেইড কোর্সে ভর্তি হতে পারো না অনেক কারণে। কিন্তু চাচ্ছ যে আসলে আমাদের বিবেচনার সাথে তোমাদের তোমাদের হচ্ছে কি প্রিপারেশনটা কমপ্লিট করতে তোমাদের জন্য এই ক্লাসটা কিন্তু অনেক হেল্পফুল হবে। আচ্ছা দেখো, আমরা ক্লাসের মধ্যে চলে যাই, ক্লাসের মধ্যে ঢুকে যাই। তোমরা মেনশন এবং শেয়ারের কাজটা চালিয়ে ফেলো ইনশাআল্লাহ। তো আমরা দেখো, আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। ক্লাসের মধ্যে ঢুকে যাই। আমাদের ১ম এ একটা এমসিকিউ আছে। সো এই এমসিকিউটাতে আমাদের কাছে জানতে চাচ্ছে অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিমটা কি হবে? এইটা হচ্ছে আমাদের কাছে জানতে চাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিমটা কি হবে? এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। সো অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিমটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট মানে কি আমরা জানি। সো যখন আমি তোমাদেরকে নাউন পড়িয়েছিলাম বলছিলাম যে আসলে সেন্স এর উপর ডিপেন্ড করে নাউনকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা অনেকে ধরতে পারছো, যে কিরকম? তোমরা অনেকে ধরতে পারছো যে আসলে আমরা কিসের কথা বলতেছি, কোনটা আমাদের অ্যান্সার হবে। আমরা জানি বলছিলাম নাউন আসলে মেইনলি ২ প্রকার সেন্স এর উপর ডিপেন্ড করে। একটা যেটা দেখা যায় না, যেটা আমরা সেন্স করতে পারি না।
দেখা যায় না, হ্যাঁ? দেখা যায় না, শোনা যায় না, খালি অস্তিত্ব অনুভব করা যায়। সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেটা দেখা যায়, ঠিক আছে? দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, এগুলো আমার কনক্রিট নাউন। এই কথাগুলো তোমাদেরকে বলেছিলাম। সো ডেফিনিটলি তাহলে তোমরা অ্যান্সার পেয়ে গেছো যে আসলে অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিমটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিমটা কি হবে? তোমরা কিন্তু অলরেডি কি বুঝে ফেলছো। সো অনেকে কমেন্ট করতে শুরু করছে। এদিকে দেখি ঐশী রয় সবার ১ম এ কমেন্ট করেছে। ও বলতেছে যে বি হবে। স্বর্ণালী বলছে বি হবে, মিম খাতুন বলছে বি হবে। সো এগুলা বলতেছে আমাদের বি হবে। সো ডেফিনিটলি যে এটা হচ্ছে আমরা জানি কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট ২ টা ভিন্ন জিনিস, বিপরীত জিনিস। কনক্রিট মানে কি? মূর্ত। কনক্রিট মানে কি? মূর্ত। মানে কি যেটা আমাদের অস্তিত্ব আছে। কনক্রিট মানে হচ্ছে মূর্ত আর অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত। আচ্ছা বিমূর্ত। মানে যেটা দেখা যায় না সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলি, সেটাকে বলি একটা ভালো বাংলায় বলি বিমূর্ত। আর যেটাকে দেখা যায় সেটাকে বলি মূর্ত। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট এর হচ্ছে আমাদের অ্যান্টোনিমটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট এর অ্যান্টোনিম হচ্ছে আমাদের কনক্রিট। যারা বি আনসার দিয়েছো তোমাদেরকে অভিনন্দন। একজন তিশা মন্ডল কমেন্ট করেছে খুলনা থেকে, সে জয়েন করেছে। সোহানা শমী বলছে আমাদের খ হবে। প্রিয়তা কনক্রিট বলছে, জেরিন জামান বলছে আমাদের কি হবে? তো মেনশন করেছে ক্লাসের মধ্যে সোহানা সুমি, তারপরে চুমকি দাস, ও বলছে পারছে, তোমাকে অভিনন্দন। দিনাত তুফা, ও বলছে বিবি হবে। আচ্ছা অবশ্যই বিবি আনসার এটার, অবশ্যই বিবি আনসার এটা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যারা পেয়েছো তোমাদেরকে আবারও অভিনন্দন। আমরা নেক্সট এমসিকিউটাতে চলে যাই। আমাদের নেক্সট এমসিকিউটাতে আমাদের আসলে আমরা দেখি যে এটার অ্যান্সার আমাদের কি হবে। সো এটা খুবই একটা সহজ একটা জিনিস। তো খেয়াল করে দেখো যে আমাদের এই যে হোয়াট কাইন্ড অফ নাউন ইস গার্ল? এই গার্লটা আসলে কোন ধরনের নাউন? তোমরা সবাই জানো আসলে নাউন থেকে আমাদের প্রতি বছরই কোয়েশ্চেন আসে। এই নাউন থেকে আমাদের প্রতি বছরই কোয়েশ্চেন আসে। কিরকম কোয়েশ্চেন আসে যে আসলে এটা কোন ধরনের নাউন? হ্যাঁ? এটা প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? এই টাইপের কোশ্চেন কিন্তু নাউন থেকে প্রতি বছরই আসে। তো এই কোশ্চেনটা কিন্তু নেওয়া হয়েছে এবং তোমরা জানো কিছুদিন আগে প্রাইমারি স্কুলের একটা এক্সাম হয়েছে। ওই এক্সামের মধ্যে এই কোশ্চেন এসেছিল যে আসলে অনিতা ইজ এ গুড গার্ল। এই যে গার্লটা আসলে কোন ধরনের নাউন? দেখি কে পারে। এদিকে নাজমুস বিজয় বলছে বি হবে। তিশা আফরিন বলছে সি হবে। ম্যাপ বলছে এটা হবে। তাসকিয়া তাসনিম কেবল ক্লাসে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আসমাউল হোসনা বলছে কনক্রিট। এটার অ্যান্সার করো। তৃষা আফরিন বলছে কমন নাউন হবে। রুমানা ইসলাম বলছে কমন নাউন হবে। সুমাইয়া ইসলাম বলছে কমন নাউন হবে। তো সজীব সরকারও বলছে কমন নাউন হবে। আচ্ছা, সো নীল আকাশ কমন নাউন। সো অনেকে কমন নাউন বলছে। তবে ইতি বলছে কমন নাউন হবে। তো ঐশী রয় বলছে আমাদের বি হবে। অর্পিতা দাস বলছে আমাদের কমন নাউন হবে। তো মোটামুটি তারপর আতিয়া বলছে কমন নাউন হবে। সবাই কমন নাউনের ব্যাপারটা অনেক ভারী। তো আমরা একটু দেখি যে আসলে এক্সাক্টলি আমাদের আসলে কোন নাউনটা হবে সেটা আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা দেখো আমাদের অনিতা ইজ এ গুড গার্ল। অনিতা ইজ এ কি? গুড গার্ল। অনিতা ইজ এ গুড গার্ল। এই গার্লটা আসলে কোন ধরনের নাউন সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তোমাদেরকে একটু রিমাইন্ড করি সেটা হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউনটা কি বলতো? এই প্রপার নাউনটা কি বলো? প্রপার নাউনটা হচ্ছে আমাদের এটা সুনির্দিষ্ট। দেখো সুনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু স্থানের নাম। হ্যাঁ? আমি যদি অনিতার কথা বলতাম, অনিতাটা হচ্ছে প্রপার নাউন হইতো। আমি যদি মনে করো আমার নিজের নাম বললাম সজীব। এই সজীবটা হচ্ছে প্রপার নাউন। এখানে যে অনিতা আছে, অনিতার নামটা যদি বলি, এই অনিতা হচ্ছে প্রপার নাউন। এখন মনে করো তোমাদের এখানে যারা ক্লাস করতেছে, একজনের নাম বলতেছি শশী। ধরো শশীর কথা বলতেছি। শশী ক্লাসের মধ্যে আছে। এই যে শশী, একজনের নাম, সুনির্দিষ্ট একজন ব্যক্তির নাম। তার শশীটা হচ্ছে আমাদের কি? প্রপার নাউন। বুঝতে পারছো? সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নামটাকে আমরা কি বলি? আমরা প্রপার নাউন বলি। আচ্ছা, এরপরে দেখো কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে জাতি বা শ্রেণী। একটা জাতি বা শ্রেণীকে বুঝাইলে কমন নাউন। এটা একটু পরে আসতেছি। ম্যাটেরিয়াল নাউন। এখানে কি বলছে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? যে আসলে যে নাউনটা গণনা করা যায় না, ওজন করা যায়, একক দ্বারা নির্ধারণ করা যায় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করে দেখো, আমি যদি বলি ওয়াটার, এই যে ওয়াটার যদি বলি, ওয়াটার হচ্ছে আমাদের কি? ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, সল্ট, এগুলা খেয়াল করে দেখো, এগুলা গণনা করা যায় না, এগুলা ওজন করা যায়, একক দ্বারা নির্ধারণ করা যায়। এজন্য ওয়াটার, এইজন্য সল্ট, এগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন বলো তো ভাইয়া? ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেছে নাকি যায় নাই? এই ওয়াটার, সল্ট এগুলো ম্যাটেরিয়াল নাউন। এরপর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ব্যাপারটা কিরকম দেখো? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নামটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নামটা কিরকম? খেয়াল করে দেখো যে আমি যদি বলি ক্লাস, কি বললাম? এই যে ক্লাস।
ক্লাসের কথা যদি বলি, এই যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের কি? এই ক্লাসটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আমি যদি বলি টিম, এগুলা হচ্ছে আমাদের কি? কালেকটিভ নাউন। কারণটা হচ্ছে এগুলাকে ভাঙলে একাধিক সমজাতীয় নাউন পাওয়া যায়। আমি যদি ক্লাসটাকে ভাঙি, দেখো ক্লাসটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো বলো তো? ক্লাসটাকে যদি ভাঙি, এই ক্লাসের মধ্যে ছেলেরা আছে, ক্লাসের মধ্যে ছেলেরা আছে, ক্লাসের মধ্যে মেয়েরাও আছে, ছেলেও আছে, মেয়েও আছে। খেয়াল করে দেখো, আমি এই ক্লাসটাকে ভাঙলে ছেলে পাইলাম, ছেলের একটা গ্রুপ পাইলাম, মেয়েদের আরেকটা গ্রুপ পাইলাম। ছেলের একটা গ্রুপ পাইলাম, মেয়েদের আরেকটা গ্রুপ পাইলাম। ছেলেদের একটা গ্রুপ পাইলাম, মেয়েদের আরেকটা গ্রুপ পাইলাম। তাহলে দেখো, ছেলেটা বয় হচ্ছে কমন নাউন, গার্লও হচ্ছে কমন নাউন। আমি যে জিনিসটা তোমাদেরকে বলছি, যে নাউনটাকে ভাঙলে একাধিক, একের বেশি দেখো সমজাতীয় নাউন পাওয়া গেছে। সমজাতীয় মানে কি? একের বেশি কমন নাউনের সমষ্টি হচ্ছে ক্লাস। তাহলে ক্লাসটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। টিমও সিমিলার ব্যাপার, বাকিগুলো সিমিলার ব্যাপার। বুঝতে পারছো তোমরা? যে কি কারণে এটা হচ্ছে আমাদের এখানে এটা কালেকটিভ নাউন হলো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা কি বলছিলাম? কমন নাউনটা। কমন নাউনটা হচ্ছে একটা জাতি বা শ্রেণীকে বুঝাবে। কি বললাম? জাতি বা শ্রেণীকে বুঝাবে। জাতি বা শ্রেণী। মানে দেখো, জাতি বা শ্রেণীর নামটাই হচ্ছে কমন নাউন। আমি যদি গার্লটাকে বলি, এই গার্ল দ্বারা এই বাংলাদেশে, বাংলাদেশে কেন এই পৃথিবীতে যত প্রকার মেয়ে আছে সবাইকে বুঝাচ্ছে। গড়পড়তা। এটা এখন মনে করো যে ফর্সা হোক, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, যত মেয়ে আছে, মেয়ে হইলেই হইছে। সবাইকে বুঝাচ্ছে। সবগুলা মেয়েকেই বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো? এই গার্লটা হচ্ছে আমাদের কমন নাউন। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এরপরে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলতো? গার্লটা হচ্ছে আমাদের কমন নাউন। গার্লটা কি? গার্লটা হচ্ছে কমন নাউন। এরপরে দেখো, আমাদের আরেকটা জিনিস চলে আসছে। সেটা কিরকম? দেখি যারা কমেন্ট করেছো এবং সঠিক অ্যান্সার দিয়েছো, মানে কি কমন নাউন যারা বলেছো, তোমাদেরকে অভিনন্দন। তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো এবং তোমরা ধর্মের পথে আছো। ধর্মের পথে আছো মানে কি? তোমরা চান্স পাওয়ার মতো অবস্থায় আছো। বুঝতে পারছো? আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন চলে আসছে। I think ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এইটা এখন এই I think এর পরে আমরা আসলে কি বসাবো? এটা আমাদেরকে জানতে চাচ্ছে। এটা আমাদের কাছে জানতে চাচ্ছে I think এর পরে আমরা কি বসাবো? ওকে? সো আমরা একটু চেষ্টা করি যে আমাদের অ্যান্সারটা কি? দেখি কে তোমাদের অ্যান্সার দিতে পারে। অলরেডি অনেক কমেন্ট করতে শুরু করেছে যে তানিশা, ইয়াসমিন, ক্রাউড, গ্যাং অনেকগুলা নাউনের কথা বলেছে। এগুলো কালেক্টিভ নাম সুন্দর। সুন্দর একটা কমেন্ট। আনিকা বলছে জাতি বা শ্রেণী। দেখো এইটা আমাদের ৩ নাম্বার কোয়েশ্চেনে তোমরা চলে আসো। ৩ নাম্বার কোয়েশ্চেনটা কমেন্ট করো যে ৩ নাম্বার কোয়েশ্চেনে আমাদের অ্যান্সার কি হবে? এটা একটু কমেন্ট করো কষ্ট করে। ৩ নাম্বার কোয়েশ্চেনে আমাদের অ্যান্সারটা কি হবে? এটা একটু কমেন্ট করো। আচ্ছা, ঈশিতা সরকারের নাকি ২ টাই হয়েছে। ধন্যবাদ তোমাকে। কংগ্রাচুলেশনস। পূর্ণিমা চৌধুরী বলছে সি হবে। আফসানা ইসলাম বলছে আলহামদুলিল্লাহ। তাস তাসরিন জাহান বলছে আমাদের সি হবে। তাসরিন জাহান বলছে আমাদের সি হবে। আসমাউল হুসনা বলছে ভাইয়া ঝাপসা দেখাচ্ছে। তোমার নেটের প্রবলেম। ম্যাপ বলছে এ হবে। তারপর কি? তোমরা কমেন্ট করো যে এটার অ্যান্সার কি হবে? I think ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। I think ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এটা আমাদের অ্যান্সারটা কি হবে? একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে এটার অ্যান্সারটা কি হবে? I think ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। মোর ট্যাক্সেস এটার অ্যান্সারটা কি হবে? এখন এখানে A নাম্বার হবে নাকি B নাম্বার হবে নাকি C নাম্বার হবে নাকি D নাম্বারটা হবে? আচ্ছা, একটু কমেন্ট করে আমাকে জানাও। দেখি আমাদের অ্যান্সার কি হয়। একটু কষ্ট করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস। ক্লাসের জনসংখ্যা বাড়তেছে না কেন? ক্লাসে স্টুডেন্ট বাড়তেছে না কেন? এই ৫০০ র এই ঘরে আটকে আছে। ব্যাপারটা কি বলো তো? তোমরা শেয়ার করতেছো না, এরকম কি? কষ্ট করে শেয়ার করো ভাইয়ারা, যেন তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে। তোমাদের ফ্রেন্ডরাও যেন দেখতে পারে যে আসলে আমাদের এই বিবেনের ক্লাসটা হচ্ছে। ওদেরকেও একটু সুযোগ করে দাও। ওদেরকেও একটু প্রিপারেশনটা নিতে দাও। এটা তো সবার জন্য, বুঝতে পারছো? ওকে। তো আমরা চলে আসলাম, দেখো I think ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এখন এখানে আমরা কি করব? দেখো, এখানে আমাদের যেটা হচ্ছে I think ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। মনে রাখবা রিচ। এই রিচ, এই রিচেস কখনো হয় না। কি হয় না বলো তো ভাইয়া? রিচেস, এই যে রিচেস, রিচেস, রিচেস হবে না। রিচেস হবে না। বুঝতে পারছো? রিচ, রিচেস হবে না। রিচেস যেটা হবে না, রিচেসটা আমরা আগেই বাদ দিয়ে দিলাম। আমাদের বি নাম্বারটা বাদ, আমাদের ডি নাম্বারটা বাদ। তাহলে দেখো এ আর সির মধ্যে আমাদের অ্যান্সার আছে। এ এবং সির মধ্যে আমাদের অ্যান্সার আছে। ওকে? আচ্ছা। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এ অ্যান্সার হবে নাকি সি অ্যান্সার হবে। মনে রাখবা এই রিচ, এই রিচটা কি বলো? কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়ালাম। এই রিচটা হচ্ছে কমন নাউন। রিচটা কি বলো? কমন নাউন। কমন নাউন। এখন কমন নাউন ভালো কথা। এই রিচ দ্বারা একটা শ্রেণীকে বুঝায়। রিচটা কি সিঙ্গুলার জিনিস? এখন রিচের মধ্যে কি অনেক, এখন রিচ মানে যত পৃথিবীতে
যারা ধনী আছে সবাইকে বুঝাচ্ছে এবং রিচটা কিন্তু সিঙ্গুলার জিনিস না। ধনী তো ১ জন ২ জন না, অনেক ধনী আছে। ওই শ্রেণীটাকে বোঝাচ্ছে। রিচটা হচ্ছে প্লুরাল জিনিস। এজন্য এটাকে আমরা বলি প্লুরাল কমন নাউন। কি নাউন? প্লুরাল কমন নাউন। আর মজার ব্যাপার যেটা হচ্ছে মজার ব্যাপার যেটা হচ্ছে কমন নাউনের আগে আমাদেরকে আর্টিকেল দিতে হয়। মানে কি? আর্টিকেল ইউজ করতে হয়। রিচ যেহেতু কমন নাউনের আগে আমাদেরকে আর্টিকেল দিতে হয়। এটা হলো আমাদের রুল। তাহলে যে ব্যাপারটা হচ্ছে এই যে আমি যে বললাম রিচ যেহেতু কমন নাউন তাহলে এর আগে আর্টিকেল আমাকে দা ইউজ করতে হবে। আর আমি সি নাম্বারে দেখলাম এই রিচ এর আগে আমাদের দা নাই তাহলে সি নাম্বারটাও হচ্ছে না। আমাদের দেখো বি বাদ, সি বাদ, ডি বাদ তাহলে এ নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। আর কি কারণে অ্যান্সার? রিচ হচ্ছে আমাদের কমন নাউন আর কমন নাউনের আগে আর্টিকেল বসাতে হয়। এজন্য আমাদের এ নাম্বারটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখি কে কমেন্ট করছে যে অনেকে কমেন্ট করছে। দেখি গুটি বলছে দ্য রিচ হবে, তানিয়া আক্তার বলছে দ্য রিচ হবে। সুন্দর সবাই কমেন্ট করছে। যারা কমেন্ট করেছো যে আমাদের অ্যান্সার এইটা হবে, এ হবে তোমাদেরকে অভিনন্দন। তোমরা ধর্মের পথে আছো। বুঝতে পারছো? আচ্ছা। এখন আমরা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই। আমাদের ৪ নাম্বার কোয়েশ্চেন এ চলে যাই। ৪ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে? যে হোয়াট কাইন্ড অফ নাউন ইস ক্যাটেল? এই ক্যাটেলটা আসলে কি? ক্যাটেলটা আমাদের কোন ধরনের নাউন? ক্যাটেলটা আমাদের কোন ধরনের নাউন তোমাদের কাছে জানতে চাচ্ছে। একটু কমেন্ট করে জানাও যে ক্যাটেলটা কোন ধরনের নাউন? সে যদি স্বপ্না কমেন্ট করেছে ভাই আমার ৩ টাই হয়েছে অভিনন্দন তোমাকে। আচ্ছা, হাবিবা রহমান বলছে বাহ! আম এমডি আরবি বলছে, "আলহামদুলিল্লাহ হইছে।" তারপরে সবার দেখি হচ্ছে। সুন্দর। আসলে এটাই আমি চাচ্ছিলাম যেন তোমরা সবাই সঠিক অ্যান্সার দিতে পারো। এখন ৪ নাম্বার কোয়েশ্চেনটাতে চলে আসো যে, "হোয়াট কাইন্ড অফ নাউন ইস ক্যাটেল?" এই ক্যাটেলটা কোন ধরনের নাউন তোমাদের কাছে জানতে চাচ্ছে। ক্যাটেলটা কোন ধরনের নাউন তোমাদের কাছে জানতে চাচ্ছে। এটা প্রপার নাউন হবে, নাকি কমন নাউন হবে, নাকি কালেক্টিভ নাউন হবে, নাকি ম্যাটেরিয়াল নাউন হবে? কোন নাউন হবে এটা তোমাদের কাছে জানতে চাচ্ছে। বুঝতে পারছো? কোন নাউন হবে এটা তোমাদের কাছে জানতে চাচ্ছে। যে আসলে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন কোন ধরনের নাউন? আচ্ছা। সো অলরেডি এখানে কমেন্ট করতে শুরু করছে দেখি যে আমাদের একজন বলছে যে কালেক্টিভ নাউন। অর্পিতা দাস আরোহী বলছে কালেক্টিভ নাউন। রুবাইতা রুবি বলছে ভাইয়া কমেন্ট এর অপশনে এর জন্য দেখা যাচ্ছে না। কমেন্ট অপশনটা অফ করে রাখো তাহলে, তাহলে হয়ে যাচ্ছে। তো মোটামুটি অনেকেই কমেন্ট করছে। নুসরাত তিথি বলছে লেট হয়ে গেছে। সমস্যা নাই। আমরা জাস্ট ৩ টা এমসিকিউ সলভ করেছি। নাজমুস বিজয় বলছে আমাদের সি হবে। সুমাইয়া আক্তার বলছে আমাদের কালেক্টিভ নাউন হবে। তানজিম মিম বলছে আমাদের ওরা মেনশন করছে। ধন্যবাদ তানজিমকে মেনশন করার জন্য। সাদিয়া জান্নাত বলছে আমাদের সি কালেক্টিভ নাউন হবে। সাদিয়া ইসলাম বলছে কি যে কালেক্টিভ হবে। আতিবা তাসনিম বলছে কালেক্টিভ নাউন হবে। ক্যাটেল কালেক্টিভ নাউন। ওকে সুন্দর। দেখি আমাদের আসলে যারা কমেন্ট করেছে ওদেরটা হয়েছে কি হয় নাই। ক্যাটেল মানে কি বলো? ক্যাটেল মানে হচ্ছে কি পাল। গবাদি পশুর পাল হচ্ছে ক্যাটেল। এখন গবাদি পশুর পাল এই গবাদি পশুর যে পালটা থাকে ওটা কি একটা থাকে একজন ১ টা ২ টা থাকে গবাদি পশু? ব্যাপারটা কিন্তু এইরকম না। তুমি খেয়াল করে দেখবা গরুর পাল, ছাগলের পাল, তার ভেড়ার পাল এগুলোতে দেখবা ওরা কিন্তু একটা থাকে না। সবাই অনেকগুলো একত্রে জোট বেঁধে থাকে। সমষ্টি মানে কি একের বেশি থাকা মানে কি সমষ্টি থাকা। সবাই একসাথে জোট বেঁধে থাকে। এইজন্য ক্যাটেলটাকে বলা হয় কি কালেকটিভ নাউন। কি নাউন বলো তো? কালেকটিভ নাউন। ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছো তোমাদেরকে ধন্যবাদ। ইসরাত জাহান ইমু আমি দেখতে পারছি তুমি সঠিক অ্যান্সার দিয়েছো এবং জাকারিয়া কমেন্ট করেছে কালেকটিভ নাউন সুন্দর। আমাদের সি নাম্বারটা অ্যান্সার কালেকটিভ নাউন হবে। এখন আরেকটা জিনিস আমাদের সামনে চলে আসছে। honesty is the best policy. honesty is the best policy এই সেন্টেন্সের মধ্যে এই honesty আমাদের কোন ধরনের নাউন? honesty আমাদের কোন ধরনের নাউন আমাদের কাছে এটা জানতে চাচ্ছে। সবারই নাম নিবো অনেক কমেন্ট এসে যায় তো এজন্য আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় একসাথে কমেন্ট পড়া। বুঝতে পারছো? সো আমাকে একটু কমেন্ট করে জানাও honesty is the best policy এখানে honesty কোন ধরনের নাউন? honesty কোন ধরনের নাউন একটু আমাকে কমেন্ট করে জানাও যে honesty is the best policy এই সেন্টেন্সের মধ্যে honesty কোন ধরনের নাউন? আচ্ছা, এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত। honesty is the best policy এটা কোন ধরনের নাউন তোমাদের এটা পারা উচিত। ওকে। তো অলরেডি কমেন্ট করতে শুরু করেছে। অনেকে কমেন্ট করতে শুরু করেছে আমাদের ৫ নাম্বার লিখবা পাসের এ, বি, সি, ডি যেটা তোমাদের অ্যান্সার হয় সেটা একটু কমেন্ট করবা। বুঝতে পারছো? পাসের এ, বি, সি এইভাবে লিখবা। ৫ লিখে তারপর সাইডে লিখবা যেটা অ্যান্সার কোনটা, অপশন কোনটা সেটা তোমরা লিখবা। আচ্ছা, এরপরে কাব্যনীর কমেন্ট করেছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। নাজমুস বিজয় বলছে তারপরে পাসের ডি বলছে, লিলি বলছে পাসের ডি হবে। কনক লিলি বলছে কনক বলছে ডি হবে। আচ্ছা সবাই কমেন্ট করতেছে। তারপর স্বাধীন মিয়া বলছে আমাদের ডি হবে। সুমাইয়া আক্তার সুমা বলছে
আচ্ছা ডি, ডি, ডি সবাই ডি। ডি এর বন্যা বয়ে গেছে। দেখা যাক আসলে আমাদের কোনটা ঠিক, কোনটা আমাদের ব্যাঠিক। বুঝতে পারছো? কোনটা ঠিক, কোনটা আমাদের ব্যাঠিক। দেখো অনেস্টি, এখন অনেস্টি বলো তো অনেস্টি ব্যাপারটা কিরকম? অনেস্টি কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? জাস্ট অস্তিত্ব অনুভব করা যায়। আমরা বলছিলাম যে এই জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অস্তিত্ব অনুভব করা যায়। সেই জিনিসটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি হয় সেটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোথায় আছে? ডি নাম্বারটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। অনেস্টি হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো, তার কোনো বন্ধু নেই বললেই চলে। ৬ নাম্বার কোয়েশ্চেন। তার কোনো বন্ধু নেই বললেই চলে। তার কোনো বন্ধু নেই বললেই চলে। তার কোনো বন্ধু নেই বললেই চলে। বুঝতে পারছো? এটা আমাদের কি হবে? এই ৬ নাম্বার কোয়েশ্চেন, ৬ নাম্বার কোয়েশ্চেন আমরা চলে আসছি। ৬ নাম্বার কোয়েশ্চেন আমাদের অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করে জানাও। তার কোনো বন্ধু নেই বললেই চলে। He has a few friends, he has no friends, he has few friends, he has the few friends. কোনটা হবে আমাদের অ্যান্সার? এইটা একটু জটিল হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখি কে, কে এটা পারে? কে, কে এটা পারে একটু আমরা দেখি। তো অনেকে আবার কমেন্ট করছে ৫ এর ডি ধন্যবাদ তোমাদেরকে। কংগ্রাচুলেশন তোমরা আসলে সঠিক অ্যান্সার দিতে পারছো। এরপর স্যার আমার কমেন্ট পড়েন না। আমি শিমু। আমি কমেন্ট পড়লাম তো এই যে তোমার কমেন্ট পড়লাম। জয়দেব চলে আসছে। রবি আক্তার কলি চুরি করা যায় না। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আম এখন ৬ নাম্বারটা একটু কমেন্ট করো ভাইয়া। ৬ নাম্বারটা সুমাইয়া সিনথিয়া কমেন্ট করছে ৬ এর এ হবে। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। তারপরে দেখি সুমাইয়া কমেন্ট করেছে, তারপর দেখি সেজুদি স্বপ্না কমেন্ট করেছে, তাসনিয়া কমেন্ট করেছে, নাজমুস বিজয় কমেন্ট করেছে। এ নাম্বারটা হবে নাকি? ঐশ্বরিয়া বলছে বি হবে। নিশি আক্তার বলছে লেট হয়ে গেল, লেট হওয়ার কিছু নাই। তারপর আয়েশা কমেন্ট করেছে, জুমা কমেন্ট করেছে, চুমকি দাস কমেন্ট করেছে, মরিয়ম আক্তার কমেন্ট করেছে, সাইমা জাহান শিপা কমেন্ট করেছে, চুমকি দাস কমেন্ট করেছে। দেখি আচ্ছা আমাদের অ্যান্সার কোনটা হয়? এদিকে আবার আরেকজন বলছে ডি হবে। ওকে। আচ্ছা তোমরা একটু কষ্ট করো ভাইয়া। এই কমেন্টের ফাঁকে, ফাঁকে একটু শেয়ার করো। একটু আমাদের ক্লাসটা শেয়ার করো যেন তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। শেয়ারের বন্যা বয়ায় দাও। যেন এত বেশি শেয়ার করো, আমারটা যেন সর্বোচ্চ এই ক্লাসটা যেন সর্বোচ্চ শেয়ারধারী হয়। বুঝতে পারছো? শেয়ার করা হয় আরকি। হ্যাঁ? ওকে। সো দেখো আমরা এটাতে চলে আসি। আমাদের বলছে কি তার কোনো বন্ধু নেই বললেই চলে। নেই বললেই চলে। এগুলা বুঝাতে আমরা ফিউ বা লিটল কথাটা ইউজ করি। কি বললাম? ফিউ বা লিটল কথাটা ইউজ করি। এখন তোমরা আবার বলবা যে ফিউ বা লিটল এখন তাহলে এ ফিউ হবে। মনে রাখবা যে ফিউ আর এ ফিউ আচ্ছা এই ফিউটা ইউজ করা হয় কখন? যেটা কাউন্টেবল গণনা করা যায়। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফিউ ইউজ করি। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলো তো? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা লিটল ইউজ করি। নেই বললেই চলে। নেই বললেই চলে। এইসব জিনিস বুঝাইতে শুধু ফিউ এবং লিটল ইউজ করা হয়। আর তোমরা অনেকে যেটা বলছো যে এ ফিউ হবে। এ ফিউ কখনো হবে না। মনে রাখবা ফিউ আর এ ফিউ, এ ফিউ এর মধ্যে পার্থক্য কিরকম? এ ফিউ বা এ লিটল এটা দ্বারা পজিটিভ জিনিস বুঝায়। যে জিনিসটা আছে কিন্তু অল্প পরিমাণে। সংখ্যাটা কম, পরিমাণটা কম। এক্ষেত্রে এ ফিউ বা এ লিটল হবে। কিন্তু নেই বললেই চলে। এইরকম জিনিস যদি বুঝায় সেই ক্ষেত্রে ফিউ হবে অথবা লিটল হবে। এখন তোমরা খেয়াল করে দেখো আমাদের ফিউ বা লিটল এর মধ্যে এই ফ্রেন্ডস কিন্তু আমাদের কি কাউন্টেবল নাউন। ফ্রেন্ডসটা কি কাউন্টেবল নাউন। যেহেতু কাউন্টেবল নাউন তাহলে আমাদের কি হবে বলতো? শুধু ফিউ ইউজ করতে হবে। শুধু ফিউ ইউজ করতে হবে। আমাদের লিটল কিন্তু হবে না। এইজন্য অপশনের মধ্যে দেখো লিটল কিন্তু আমাদের নাই। আচ্ছা, এখন আমি বলছি এই ফিউ এর আগে কিন্তু এ ইউজ করা যাবে না। এখন আমি তোমাদেরকে বলছি নেই বললেই চলে। এই ক্ষেত্রে আমরা ফিউ ইউজ করব। ফিউ কোথায়, কোথায় আছে? দেখো ফিউ আছে, এ নাম্বারটাতে ফিউ আছে, সি নাম্বারে ফিউ আছে, ডি নাম্বারে ফিউ আছে। তাহলে এ তে আমাদের কি নাই? এতে ফিউ নাই। সরি এতে হচ্ছে দেখো বি তে আমাদের কিন্তু ফিউ নাই। বি তে কিন্তু আমাদের ফিউ নাই তাহলে বিটা আগেই বাদ। আর আমি দেখলাম এ নাম্বারে ফিউ এর আগে আবার এ আছে। তাহলে এটা এইজন্য বাদ। আবার ডি নাম্বারে দেখো ফিউ এর আগে আবার কি দা আছে। তাহলে এটাও আমাদের বাদ। তাহলে দেখো আমি এ বাদ দিছি, সি বাদ দিছি, ডি ও বাদ দিছি। তাহলে বাকি থাকে কোনটা বলো তো? বাকি থাকে কোনটা? তাহলে বলো বাকি থাকে কোনটা বলো তো? সি নাম্বারটা। তাহলে সি নাম্বারটা তুমি বুঝো আর না বুঝো সি নাম্বারটাই অ্যানসার। সি নাম্বারটা তুমি বুঝো না বুঝো এইটা হচ্ছে আমাদের অ্যানসার। বোঝা গেছে নাকি যায় নাই? এ পোলাপাইন বুঝতে পারছো নাকি পারো নাই? কি হবে? মনে রাখবা নেই বললেই চলে। এগুলো বোঝাতে ফিউ অথবা লিটল হয়। আর আমরা জানি কাউন্টেবল নাউনের আগে ফিউ বসে। এইজন্য দেখো ফিউ দেওয়া হয়েছে। কিন্তু এই শুধু ফিউ বসবে। এ ফিউ, দা ফিউ এগুলা কিন্তু বসবে না। এইজন্য আমরা এ বাদ দিছি, ডি বাদ দিছি। আর বি নাম্বারে নো ফ্রেন্ডস এটা এর মানে কি তার কোনো ফ্রেন্ড নাই।
তাহলে এটাও আমাদের হচ্ছে না। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। সি নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে কারেক্ট। সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ওকে। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে ৭ নাম্বার। যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদেরকে অভিনন্দন। তোমরা একদম ধর্মের পথে আছো। দেখি আমাদের এটা অ্যান্সার কোনটা? সিঙ্গুলার ফর্ম অফ ডাটা। এই ডাটা ডেইটা, হ্যাঁ? সিঙ্গুলার ফর্ম অফ ডেইটা এটার সিঙ্গুলার ফর্ম এটার হচ্ছে সিঙ্গুলার ফর্ম কি হবে? ডেইটা হচ্ছে প্লুরাল ফর্ম। এটার সিঙ্গুলার ফর্ম কি হবে? আমাদের কাছে জানতে চাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডেটার সিঙ্গুলার ফর্ম কি হবে? ডেটা হচ্ছে প্লুরাল একটা জিনিস, এটার সিঙ্গুলার ফর্ম কি হবে? একটু আমাকে কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটার সিঙ্গুলার ফর্মটা কি হবে? তো সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ইস দ্যাট ডেটাস নান। কোনটা হবে বলো? কোনটা হবে আমাদেরকে একটু কমেন্ট করে জানাও। তৃষা আফরিন এ হবে। তিশা আফরিন বলছে আমাদের এ হবে। দৃষ্টি আক্তার বলছে এত কমেন্টের জন্য আমি কনফিউজড তাই বলি নাই। বলতে হবে। রুম্পা বিশ্বাস বলছে বুঝলাম। তারপর আশামণি বলছে ডেটাম হবে। তারপর মুক্তার বলছে ডেটাম হবে। ফারিয়া ইসলাম রিমা বলছে ক্লিয়ার হবে। রুমানা ইসলাম আ ডেটাম হবে। ভাইয়া আমার কমেন্ট কি যায় না নাকি আবারও দেখেন না? দেখলাম তো। সজীব সরকার সাথের এ হবে। আসিয়া আক্তার এ হবে। চুমকি দাস বলছে এ হবে। অর্পিতা আরোহী বলছে এ হবে। তানি তানিয়া বলছে এ হবে। ইসরাত জাহান বলছে এ হবে। একজন আবার শাহিন ভাইয়াকে কমেন্ট শেয়ার করছে। যাই হোক মুক্তা বলছে এ হবে। ওকে, অনেকে কমেন্ট করছো। সো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের আসলে সঠিক অ্যান্সার কোনটা। এখন আমরা জানি দেখো এটা সিঙ্গুলার, এটা প্লুরাল জিনিস। প্লুরাল থেকে যখন আমরা সিঙ্গুলার করতে যাই, হ্যাঁ? দেখো, প্লুরাল থেকে যখন সিঙ্গুলার করতে যাই, দেখো প্লুরাল বা সিঙ্গুলার আমরা জানি বা আচ্ছা তোমাদের কাছে এটা উল্টা হইতে পারে। আমরা দেখো সিঙ্গুলার আগে লিখলাম, প্লুরাল পরে লিখলাম। সিঙ্গুলার এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে আমাদের প্লুরাল। একটু খেয়াল করে দেখো এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। মনে রাখবা আমাদের যদি এরকম হয়, যদি সিঙ্গুলার কোন নাউনের শেষে কি থাকে? যদি আম থাকে, আম যদি থাকে তাহলে ওটাকে আমরা কি করি? আমের পরিবর্তে আমরা এ বসাই। কি বসাই? এ বসাই। এখন দেখো তো ডেটাম কি বললাম? ডেটামটাকে যদি আমি প্লুরাল করতে যাই সেটা কি হয়ে যাবে? এই আমটা উঠে যাবে। আমটা উঠে যায় কি হয়ে যাবে? আমের পরিবর্তে আমাদের কি বসবে? এ বসবে। একটু খেয়াল করে দেখো, আমরা তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে ডেটাম। এই ডেটামের শেষে কি আছে? দেখো আম আছে না? আম। এই আমটার পরিবর্তে আমি এ ইউজ করছি। দেখো এটা প্লুরাল হয়ে গেছে। বোঝা গেছে? আমাদের যে ব্যাপারটা হচ্ছে যদি কোন নাউনের শেষে আম থাকে, আমটা সিঙ্গুলার জিনিস। এটা যখন প্লুরাল করতে যাই তখন কি করি বলতো? ওই আমটার পরিবর্তে আমরা এখানে এ বসাই। তাহলে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আর এই জায়গায় কোয়েশ্চেনটা করছে উল্টা। যে ডেটার সিঙ্গুলার ফর্মটা কি হবে? ডেটার সিঙ্গুলার ফর্মটা কি হবে? আমার কাছে জানতে চাচ্ছে। খুবই একটা সিম্পল একটা জিনিস। এখন ডেটা হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে এটা সিঙ্গুলার কি হবে? ডেটাম হবে। ডেটাম হবে। ডেটামটা কোথায় আছে বলো তো? এ নাম্বারটাতে আছে। এ নাম্বারটা তাহলে বুঝি না বুঝি অ্যান্সার। এ নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। বুঝতে পারছো নাকি পারো নাই? পোলাপাইন দেখে আমাকে শেয়ার দেওয়া শুরু করছে। আরে দুষ্ট পোলাপাইনরা। আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখি অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। তো আমরা ৮ নম্বর কোয়েশ্চেনে চলে আসি। ক্রাইসিস, এই ক্রাইসিস এর প্লুরাল ফর্মটা কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও। ক্রাইসিস এর প্লুরাল ফর্ম কি হবে? একজন কমেন্ট করছে, "ভাইয়া এরকম কি সহজ কোয়েশ্চেনে আসবে?" ইনশাআল্লাহ সহজ কোয়েশ্চেনে আসবে। সহজই আসে কিন্তু যেটা হয় কি তোমরা নার্ভাসনেস এর কারণে তোমরা পরীক্ষায় কি করতে পারো না? পরীক্ষায় সঠিক অ্যান্সারটা দাগিয়ে আসতে পারো না। ভয় পেয়ে যাও। এই ভয় পাওয়া তোমাদের যাবে না। তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদেরকে যে কাজটা করতে হবে কি? নার্ভ ধরে রাখতে হবে। কনফিডেন্ট থাকতে হবে যে, "হ্যাঁ, আমি পারবো। আমার এবার একটা চান্স হয়ে যাবে। আমার একটা সিট কনফার্ম হয়ে যাবে।" এটা যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের কি জয় সুনিশ্চিত। জয় সুনিশ্চিত। বুঝতে পারছো? একজন কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখি আমাদের আসিয়া আক্তার কমেন্ট করেছে ৮ এর এ হবে। তুহিন মিতু বলছে এ হবে। সেজুতি শম্পা বলছে আমাদের ইয়ে হবে। নিহারিকা বলছে আমাদের ক্রাইসিস হবে। একটু কমেন্ট করো। কমেন্ট করো যে বলো যে ৮ এর ABCD এইভাবে কমেন্ট করো। না হলে আমাদের সমস্যা হয়ে যায়। বুঝতে পারছো? ৮ এর ABCD এইভাবে কমেন্ট করো। না হলে প্রবলেম হয়ে যায়। তাহলে আমরা ধরতে পারি না যে আসলে আমাদের কোনটা আমাদের অ্যান্সার। হ্যাঁ? আমরা ধরতে পারি না কোন কোয়েশ্চেন এর এটার অ্যান্সার। বুঝতে পারছো?
আচ্ছা। সো মোটামুটি সবাই কমেন্ট করছে। তো আমরা এই ফাঁকে একটু দেখে নেই যে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে। তো আমরা একটু খেয়াল করে দেখি ক্রাইসিস। এই ক্রাইসিস এর আমাদের কি হচ্ছে? ক্রাইসিস এর প্লুরাল ফর্ম কি হচ্ছে? আমরা জানি তোমাদের ক্লাস নিয়েছিলাম সিঙ্গুলার। আমি কি বললাম? সিঙ্গুলার। এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। দেখো, আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাব, তখন আমাদের একটা জিনিস মাথায় আছে। সেটা হচ্ছে যদি সিঙ্গুলার নাউনের শেষে যদি ইস থাকে, কি থাকে? আইএস এই কথাটা যদি থাকে, এটাকে প্লুরাল করলে আমরা আইএস এর পরিবর্তে ইএস বসাই। কি বসাই? ইএস। আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যদি নাউনের শেষে আইএস কথাটা থাকে, তাহলে আইএস এর পরিবর্তে আমাদের কি করতে হয়? ইএস যুক্ত করতে, আইএস এর পরিবর্তে আমাকে ইএস বসাতে হয়। তাহলে সেটা কি হয়ে যায়? তাহলে সেটা হচ্ছে প্লুরাল হয়ে যায়। তাহলে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তাহলে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তাহলে দেখো, ক্রাইসিস এর শেষে কি আছে? আইএস আছে। তাহলে আমার কাজ যেটা হচ্ছে, যে জায়গায় আমি ইএস দেখব সেটা আমি দাগাবো। দেখো, এই এ নাম্বারে দেখলাম ইএস আছে, সি নাম্বারে দেখলাম ইএস আছে। এখন আর বি আর ডি তাহলে আগেই বাদ। আগেই বাদ দিয়ে দিলাম। তাহলে এ আর সির মধ্যে আমার অ্যান্সার আছে। খেয়াল করে দেখো, এই সি নাম্বারের মধ্যে আইএসও আছে আবার ইএসও আছে। আমরা তোমাদেরকে বলছিলাম আইএস এর পরিবর্তে ইএস বসবে। কারণ আইএস এর সাথে তো ইএস যুক্ত করার দরকার নাই। এখানে আইএস টা অতিরিক্ত যোগ করে রাখছে। তাহলে সি নাম্বারটা হচ্ছে না। তাহলে এ নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। যারা এ নাম্বারটা দাগিয়েছো তোমাদেরকে অভিনন্দন। তোমরা ধর্মের পথে আছো। তোমরা ধর্মের পথে আছো। তোমরা সঠিক পথে আছো। আচ্ছা। তো এরপর আমরা চলে যাই আমাদের ৯ নম্বর এমসিকিউটাতে। এখানে বলছে দ্য প্লুরাল ফর্ম অফ ওয়েসিস। এই ওয়েসিস যারা একটু আগেই কমেন্টটা করেছো, একটু আগেই যে কোশ্চেনটা আমি সলভ করালাম, এটা তোমাদের পারা উচিত। এইবার একটু কমেন্ট করে বলো যে আমাদের এইটার অ্যান্সারটা কি হবে? দ্য প্লুরাল ফর্ম অফ ওয়েসিস, এটার ওয়েসিস এর প্লুরাল ফর্মটা কি হবে? বুঝতে পারছো? এটার প্লুরাল ফর্মটা কি হবে? দেখো, এইটা তোমাদের পারা উচিত। সবাই যেন এটা পারো, এটা আমি তোমাদেরকে বলছি যেন তোমরা সবাই পারো। আচ্ছা, সেজুতি স্বপ্না এবার কমেন্ট করো যে ৯ নাম্বারটা আমাদের ৯ নাম্বার কোয়েশ্চেন, ৯ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে? এটা একটু কমেন্ট করো। ৯ নাম্বার কোয়েশ্চেনের আমাদের অ্যান্সারটা কি হবে? ঠিক আছে? একটু কমেন্ট করে যাও যে ৯ নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে? অনেকে কমেন্ট করো। একটু ভাইয়া কমেন্ট করো, কষ্ট করে কমেন্ট করো। মানে হাবিজাবি কথাবার্তা না বলে একটু কষ্ট করে কমেন্ট করো। কমেন্ট করো, একটু কমেন্ট করো তাহলে হবে। আমি চেষ্টা করব সবারই কমেন্ট পড়ার জন্য। কিন্তু মাঝে মধ্যে হয় কি কমেন্ট পড়া পসিবল হয়ে ওঠে না। এজন্য আমি তোমাদেরকে বারবার বলতেছি ভাইয়া কমেন্ট করো, কষ্ট করে কমেন্ট করো। ডাইরেক্ট লেখো ৯ এর এইটা। সে যদি স্বপ্না কমেন্ট করছে সবার শুরুতে ৯ এর সি। আসমাউল হোসনা বলছে ওএসএস হবে। আচ্ছা, এমডি মুক্তার, তারপর মিষ্টি হালদার বলছে ৯ এর সি অথবা ডি হবে। মুক্তি শেখ বলছে ডি হবে। তারপর মৌমিতা দেবনাথ মৌ বলছে সি হবে। জমিলা খাতুন বলছে ও হাত, তারপর জুমা জাভেদ বলছে সি হবে। তারপরে তানিমা বলছে আমাদের ডি হবে। কনক দেবনাথ ৯ এর সি হবে। সাইমা জাহান শিপা বলছে ৯ এর সি আর ডি যেকোনো একটা হবে। সি আর ডি সেম বলছে। আচ্ছা, এখানে আমাদের যেটা হইছে সি আর ডি আসলে একই হয়ে গেছে। এটা একটু টাইপিং মিস্টেক। সি আর ডি একই হয়ে গেছে। আচ্ছা, আমরা সলভিং এ চলে আসি। দেখো, আমি তোমাদেরকে একটু আগে বললাম আইএস থাকলে আমাদের কি হবে? ইএস হবে। ঠিক না? আইএস থাকলে ইএস হবে। তাহলে দেখো ওএসিস দেখো, ওএসিস এই ওএসিস এই আইএস টার পরিবর্তে আমি ইএস বসাইলেই আমার হয়ে যাচ্ছে। আমি ও এ এস লিখলাম আর এই আইএস টার পরিবর্তে আমি ইএস বসাইলাম। আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ওএসএস টা কোথায় আছে? আমি দেখলাম সি আর ডি তে একই অ্যান্সার দেওয়া আছে। একই অপশন দেওয়া আছে। তাহলে সি আর ডি দুইটাই কারেক্ট। দুইটাই কারেক্ট। সি আর ডি একই যেহেতু দেওয়া আছে দুইটাই কারেক্ট। যারা বলছো সি আর ডি বলছো তোমাদেরকে অভিনন্দন। তোমরা আসলে ধর্মের পথে আছো। তোমরা কোথায় আছো বলো? ধর্মের পথে আছো। আচ্ছা, এখন এখন আমরা তাহলে চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটাতে আমাদের কি বলতেছে যে আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফরগেট। ড্যাশ আই ফরগেট এইটা আমাদের কি হইতে পারে? একটু কমেন্ট করে জানাও যে এইটার আমাদের অ্যান্সার কি হবে? এ হবে, বি হবে, সি হবে অথবা ডি হবে। কোনটা হবে? আচ্ছা, আমরা জানি একটু অপশনগুলোর একটু মিনিং তোমাদেরকে বলে ফেলি। ইফ হচ্ছে আমাদের যদি, আনলেস মানে যদি না, ইভেন দো মানে কি যদিও, ইন কেস মানে কি? ইন কেস মানে কি যদি না। মানে হ্যাঁ, সেম ব্যাপার। এখানে ইন কেস দ্বারা আসলে একটা সংশয় বুঝায়। যাই হোক, ওদিকে আমরা না যাই। তোমরা এখানে কমেন্ট করে জানাও আমাকে যে আসলে এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এখন ১০ নাম্বার কমেন্ট করো। কষ্ট করে ১০ নাম্বার কমেন্ট করো। হাবিজাবি কমেন্ট করো না। ঠিক আছে? জাস্ট আমার কমেন্ট কি যায় না? রাসেল কমেন্টটা দেখতেছি। সবারই কমেন্ট আমি দেখতেছি। এই যে
রোরা বলতেছে ১০ নম্বর ইন কেস হবে। সে যদি স্বপ্না বলছে আনলেস। সুস্মিতা দাস নিজেরা কথা বইলো না, কমেন্ট করো। আচ্ছা। লামিয়া আফরিন সুভা তিশা আফরিন কমেন্ট করেছে ১০ এর আনলেস হবে। সুবর্ণা সুমি বলছে আসছে তো। আচ্ছা, নুসরাত তুষি বলছে আমাদের ১০ এর বি হবে। তাহারিন তানজিম খান বলছে আমার ১০ এর বি হবে। তারপরে হচ্ছে মিন থেকে দত্ত বলছে আমার ১০ এর এ হবে। আসিয়া আক্তার বলছে আনলেস হবে। আচ্ছা, আচ্ছা দেখি আমাদের অ্যান্সার কোনটা হয়। আমরা তার একটা সলভিং এ চলে আসি। দেখো, আমাদের যে ব্যাপারটা হচ্ছে I will write down the phone number dash I forget। আচ্ছা, আমার আমি কি করব? আমি আসলে কি করব? আমি ফোন রাইট ডাউন মানে কি লিখে রাখা। দ্যা ফোন নাম্বার ড্যাশ আই ফরগেট। আমি আসলে কি ফোন নাম্বারটা লিখে রাখবো। ইন কেস আই ফরগেট যদি আমি ভুলে যাই। সংশয় ইন কেস দ্বারা কি সংশয় বুঝায়। আসলে আমি আমার নাম্বারটা মনে আছে। তারপরও আমি কি লিখে রাখতেছি। যদি আমি এটা ভুলে যাই, তখন এটা দ্বারা সংশয় বুঝায়। আর সংশয় বুঝাইলে আমরা ইন কেস কথাটা ইউজ করি যে ইন কেস আই ফরগেট। বুঝতে পারছো? যদি এবার ভুলে যাই, এই হলো কথা। তাহলে আমাদের দেখো ডি নাম্বারটা অ্যান্সার। I will write down the phone number in case I forget। যারা ডি নাম্বার কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন। Show your ticket dash you will not be allowed to enter। Show your ticket you will not be allowed to enter। আচ্ছা, এটা একটু আমাকে বলো যে এটা অ্যান্সার কি হবে? Show your ticket dash you will not be allowed to enter। এ নাম্বার আনলেস, বি নাম্বার লেস, সি নাম্বার আদারওয়াইজ, ডি নাম্বারটা টিল হবে। কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার? তো show your ticket dash you will not be allowed to enter। তোমার টিকিট দেখাও। তারপর বাকিটা বললাম না। বাকিটা দেখি কে কমেন্ট করে বলতে পারে। আচ্ছা, এদিকে সবাই কমেন্ট করতে শুরু করছে। দেখি আমাদের আ ১১ নাম্বারটা কমেন্ট করো কষ্ট করে। ১১ নাম্বার লেখো ABCD কোনটা হবে আমাদের? সেটা একটু কমেন্ট করে জানাও। সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। ১১ নাম্বারটা ১১ নাম্বারটা কি হবে? ১১ নাম্বারটা কি হবে? একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো ১১ নাম্বার দেখো আনলেস, লেস্ট, আদারওয়াইজ, স্টিল। আচ্ছা, আনলেস, লেস্ট, আদারওয়াইজ, স্টিল কোনটা হবে? আমাদের ১১ নম্বর অ্যান্সার কোনটা হবে? সোহানা সুমি বলছে ভুল হইছে। বৃষ্টি দাস চৈতি বলছে বাংলা মিনিংটা বলে দেন। ভাইয়া আনলেস মানে যদি না, লেস্ট মানে কি? লেস্ট মানে কি পাছে ভয় হয় এরকম একটা মিনিং। আদারওয়াইজ মানে কি? অন্যথায়, টিল মানে পর্যন্ত। এখন বাংলা মিনিং বলে দিলাম, তারপরে দেখি তোমরা পারো কিনা। একটু কষ্ট করে কমেন্ট করো। একটু কমেন্ট করো যে অ্যান্সার কোনটা হবে? এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, কোনটা হবে? আচ্ছা, কমেন্টের জন্য কোয়েশ্চেন দেখা যাচ্ছে না। ওরে বাবা! আচ্ছা, সরে আছি। আমার সরে আছি, যথেষ্ট সরে আছি। একদম। ১১ নাম্বার বলছে ১১ নাম্বার সি হবে। তারপর ১১ নাম্বার সি হবে। সবাই কমেন্ট করতে শুরু করছে। দেখি আরবি লেখা বুঝতেছি না। আয়াতুল আতিয়া ১১ নাম্বার পারি না। মিথিলা সেতু বলছে আদারওয়াইজ অথবা লেস যেকোনো একটা হবে। অনিকা বলছে টেস্ট লেস্ট হবে। মুন্নি আক্তার বলছে লেস্ট হবে। আরিফা আক্তার বলছে সি হবে। তারপর হাবিবা রহমান বলছে সি হবে। কনক বলছে আমাদের সি হবে। তারপর সুমি বলছে সি হবে। রুবাইয়া রুবি বলছে জি ভাইয়া। সুস্মিতা দাস ও বলছে আদারওয়াইজ হবে। তারপর নোটের আচ্ছা, দেখো ১১ সি হবে। তার প্রণয় দেবনাথ বলছে ১১ সি হবে। ১১ নাম্বার আদারওয়াইজ হবে। তারপরে দেখো রুমানা বলছে আদারওয়াইজ হবে। তারপর আরাবি বলছে হাবিবা বলছে ১১ সি হবে। দেখি আমাদের কোনটা হয়। সো আমরা একটু খেয়াল করে দেখি। শো ইউর টিকেট ড্যাশ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার। তোমার টিকেটটা দেখা অন্যথায় আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার। যদি তুমি টিকেটটা দেখাতে না পারো, তাহলে কি হবে? তুমি এখানে ঢুকতে পারবা না। আদারওয়াইজ হচ্ছে অ্যান্সার। আদারওয়াইজ হচ্ছে অ্যান্সার। কি কারণে অ্যান্সার? মনে রাখবা যে আসলে কি এই আমি যদি টিকিট দেখাতে না পারো, তাহলে তুমি ঢুকতে পারবা না। এসব ক্ষেত্রে আমাদের কি হয়? একটা না যদি একটা জিনিস না করো, তাহলে আরেকটা জিনিস হবে না। এসব ক্ষেত্রে আমাদের আদারওয়াইজ ইউজ করতে হয়। আদারওয়াইজ হচ্ছে আমাদের অ্যান্সার। যারা লেস্ট বলছো, মনে রাখবা লেস্ট কখন আমাদের ইউজ করতে হয়? লেস্ট যদি আমি এখানে ইউজ করতাম, লেস্টের পরে লেস্ট থাকলে ওই দেখা যাবে যে ওই সেন্টেন্সে অবশ্যই কি থাকবে? শুড থাকবে অথবা মাইট থাকবে। লেস্ট ইউজ করলে অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে শুড অথবা মাইট থাকবে। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে শুড অথবা মাইট নাই, তাহলে আমাদের বি নাম্বারটা হবেই না। বি নাম্বারটা কি হবেই না। আর আনলেস, আনলেস কখন ইউজ করা হয়? আনলেস ইউজ করা হয় একটা শর্ত বুঝাইলে আনলেস ইউজ করা হয়। ইফ, ইফ মানে কি যদি না, কন্ডিশনাল পড়াইছি না? আনলেস দ্বারাও কিন্তু কন্ডিশনাল ব্যাপার-স্যাপার থাকে। এখানে আসলে কোনো শর্তের ব্যাপার নাই। এজন্য আনলেস এখানে আমাদের হবে। আর টিল তো হবে না। ঠিক না? টিল তো এখানে যাচ্ছে না। তাহলে টিলও হচ্ছে না। আমাদের অ্যান্সার কোনটা? এই আদারওয়াইজ হচ্ছে অ্যান্সার। আদারওয়াইজ অ্যান্সার। এখন ১২ নাম্বারটাতে তোমরা চলে আসো। ১২ নাম্বারটা কি হবে?
12 নাম্বারটা কি হবে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। 12 নাম্বারটা কি হবে? দেখি এই ফাঁকে কে আমাদের আ নতুন করে ক্লাসে জয়েন করছো? নতুন করে ক্লাসে কে জয়েন করছো? একটু কমেন্ট করে জানাও যে নতুন ক্লাসে কে জয়েন করছো? আর এই ফাঁকে 12 নাম্বারটা একটু অ্যান্সার দিয়ে দাও। 12 নাম্বারটা অ্যান্সার আমাদেরকে একটু দিয়ে দাও যে এটার অ্যান্সারটা কি হবে? আমি এক্সপেক্ট করতেছি এটার অ্যান্সার তোমরা দিতে পারবা। এটার অ্যান্সারটা তোমরা দিতে পারবা। দেখি অনেকে কমেন্ট করতে শুরু করেছে। অনেকে কমেন্ট করতেছে। হাবিজাবি কমেন্ট করো না ভাইয়ারা। হাবিজাবি কমেন্ট না করে তোমরা কষ্ট করে কি করো? কষ্ট করে হচ্ছে কষ্ট করে একটু 12 নাম্বার লিখে কোনটা আমাদের অ্যান্সার A হবে নাকি B হবে নাকি C হবে নাকি D হবে? কোনটা আমাদের হবে সেটা একটু কষ্ট করে একটু লিখে ফেলো। আচ্ছা এদিকে আমাদের অনেকে কমেন্ট করতেছে, অনেকে বলছে A হবে, অনেকে বলছে C হবে। A আর C নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। একজন আবার প্রণয় দেবনাথ বলছে কক হবে। কক মানে ক হবে। আচ্ছা আপনি মেবি লাইভ থেকে যুক্ত হন নাই। আচ্ছা দেখি এখানে কি বলতেছে? ওকে। আচ্ছা, এইটা একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল। তোমাদেরকে একটা কথা বারবার বলে ফেলি যে আমরা জানি দেখো নরমালি যে ব্যাপারটা হয় আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যে কাজটা করি যদি আমাদের একটা ওয়ার্ডের শেষে এফ অথবা এফ-ই থাকে। কি বললাম? একটা ওয়ার্ডের শেষে যদি আমাদের এফ অথবা এফ-ই যদি থাকে তাহলে এফ অথবা এফ-ই এর পরিবর্তে আমাদের ভিইএস বসিয়ে আমাদের কি করতে হয়? সেটা প্লুরাল করতে হয়। দেখো আমি একটা ওয়ার্ড বললাম। ওয়ার্ড হচ্ছে লাইফ। এই যে লাইফ কথাটা বললাম, এই লাইফের শেষে কি আছে? এফ-ই আছে না? যেহেতু FA আছে, তাহলে FE এর পরিবর্তে আমাকে কি কাজ করতে হবে? দেখো এটাকে প্লুরাল করার সময় এই যে তুমি FE টা দেখতেছো, এই FE এর পরিবর্তে আমাকে কি করতে হবে? VES যুক্ত করে এটা প্লুরাল করতে হয়। কিন্তু খেয়াল করে দেখো আর ব্যতিক্রম কিছু জিনিস আছে যাদের ক্ষেত্রে এই রুলটা আমাদের খাটে না। যাদের ক্ষেত্রে আমাদের এই রুলটা খাটে না। সেগুলোর ক্ষেত্রে জাস্ট সিম্পলি S যুক্ত করে প্লুরাল করতে হয়। সেইরকম একটা ওয়ার্ড হচ্ছে এইটা। এখন এইটার সাথে আমাদের কি করতে হয়? এইটার সাথে সিম্পলি একটা এস যুক্ত করলেই এটার সাথে আমাদের এস যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে আমি খেয়াল করে দেখি আমাদের সি নাম্বারটাতে এইটা আছে জাস্ট সিম্পলি একটা এস যুক্ত করা আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো? সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 12 সি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের 13 নাম্বারটা কি বলছে? 13 নাম্বারটা বলছে হোয়াট ইস দ্য মাসকুলিন ফর্ম অফ বি? এই বি এর মাসকুলিন ফর্ম কি হবে? মানে বি হচ্ছে ফেমিনিন ফর্ম। বিটা কি বলো? এই বি হচ্ছে আমাদের কি মৌমাছি। বিটা কি বলো? বিটা হচ্ছে আমাদের মৌমাছি। বিটা হচ্ছে আমাদের কি বলো? মৌমাছি। এটা হচ্ছে মৌমাছি। যেহেতু মৌমাছি, এই মৌমাছির মাস্কুলিন, মৌমাছি হচ্ছে ফেমিনিন জিনিস। এই বিটা কি বলো ফেমিনিন না? মানে কি ফেমিনিন না? এটা হচ্ছে ফেমিনিন। তাহলে এটা মাস্কুলিন ফর্মটা কি হবে? এই বি এর মাস্কুলিন ফর্মটা কি হবে? এটা তোমাদের কাছে জানতে চাচ্ছে। এখন তোমরা জানো এই বি, এই বি এর মাস্কুলিন ফর্ম হচ্ছে কোনটা আমাদের? সেটা হচ্ছে আমাদের কি ড্রন। সেটা কি বলো? ড্রন। এই ড্রনটা হচ্ছে আমাদের কি যেটা ড্রন আকাশে উড়ে, ওই ড্রন, ওই ড্রনটা হচ্ছে এই বি এর মাস্কুলিন ফর্ম এবং ভেরি ইম্পোর্টেন্ট এটা। কি বললাম? ভেরি ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ড্রন। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আর বাকিগুলো আমাদের অ্যান্সার না। মানে কোল্ট মানে কি বাছুর, স্টাক মানে কি? স্টাক মানে হচ্ছে তোমার হরিণী। ঠিক না? সো এগুলো আমাদের অ্যান্সার না। ড্রন হচ্ছে কি? এই বি এর মাসকুলিন ফর্ম। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের ১৪ নাম্বার কোয়েশ্চেনটাতে। ১৪ নাম্বার কোয়েশ্চেনটাতে আমাদের কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ফেমিনিন জেন্ডার? হুইচ অফ দ্য ফেমিনিন আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ ফেমিনিন জেন্ডার নিচের কোনটা ফেমিনিন জেন্ডার এটা তোমাদের কাছে জানতে চাচ্ছে নিচের কোনটা ফেমিনিন জেন্ডার এটা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে নিচের কোনটা ফেমিনিন জেন্ডার নিচের কোনটা ফেমিনিন জেন্ডার একটু কমেন্ট করে জানাও মানে নিচের কোনটা বলো স্ত্রীলিঙ্গ নিচের কোনটা কি হবে স্ত্রীলিঙ্গ হবে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও নিচের কোনটা হচ্ছে ফেমিনিন জেন্ডার এটা একটু আমাকে কমেন্ট করে জানাও নিচের কোনটা হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার আমাদের ১৪ নাম্বারটা এ হবে বি হবে সি হবে কোনটা হবে একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করে জানাও আমাদের এইটা কি হবে এটা আমাদের কি হবে একটু কমেন্ট করে জানাও যে আমাদের ফেমিনিন জেন্ডার ড্রন হবে স হবে ফক্স হবে হার্ট হবে কোনটা হবে কোনটা আমাদের ফেমিনিন জেন্ডার বলো কোনটা আমাদের ফেমিনিন জেন্ডার হবে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও কোনটা আমাদের ফেমিনিন জেন্ডার হবে একটু বলো তো আমাদের ফেমিনিন জেন্ডার কোনটা হবে একটু আমাকে কমেন্ট করে জানাও এটা একটু কমেন্ট করে জানাও এটা আমাদের কমেন্ট করে জানাও যে কোনটা আমাদের ফেমিনিন জেন্ডার হবে আচ্ছা সো অনেকে কমেন্ট করতে শুরু করেছে অনেকে বলছে 14 বি হবে অনেকে সাফিয়া বলছে স হবে আচ্ছা 100% স হবে তারপর 13 এ হবে সাথী বলছে স হবে
তারপরে কণা রয় বলছে আমাদের ১৪ এ হবে। নাহিদা খাতুন বলছে ছ হবে। তার রূপসা দাস চৈতি বলছে ছ হবে। তারপর দেখো ইমান মারুফ বলছে আমাদের ছ হবে। লিলি বলছে আমাদের বি হবে। সাথী বানায়া বলছে আমাদের বি হবে। কোনটা আমাদের হবে? এটা একটু আমাদেরকে জানাতে, এটা হচ্ছে আমাদের কোনটা হবে, ঠিক না? ওকে। আমরা একটু খেয়াল করে দেখি, ফেমিনিন জেন্ডার। একটু খেয়াল করে দেখো ড্রোন। এই ড্রোনটা কি? ড্রোনটা হচ্ছে কি পুরুষ মৌমাছি। একটু আগে তোমাদেরকে পড়ালাম ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি। ড্রোনটা কি বলো? ড্রোনটা হচ্ছে পুরুষ মৌমাছি। ড্রোনটা হচ্ছে পুরুষ মৌমাছি। ড্রোনটা হচ্ছে পুরুষ মৌমাছি। আর ফক্স কি? ফক্স হচ্ছে কি খ্যাঁকশিয়াল। শিয়াল, শিয়াল এবং অবশ্যই এটা পুরুষ। হার্ট মানে কি? হার্ট মানে হরিণ এবং এটা পুং হরিণ মানে কি ছেলে, সবগুলাই ছেলে। ড্রনও ছেলে, ছেলে, ফক্সও ছেলে, হার্টও ছেলে। এগুলা কি মাস্কুলিন ফর্ম। তাহলে ফক্সও হবে না, হার্টও হবে না, ড্রনও হবে না। এই স, এই সটা হচ্ছে কি আমাদের বলো? এই সটা হচ্ছে আমাদের কি? এই সটা হচ্ছে আমাদের অ্যান্সার। স মানে কি? শুকুরি। স মানে কি? শুকুরি, শুকর। শুকরের ফেমিনিন ফর্ম হচ্ছে কি? সরি, সটা হচ্ছে আমাদের কি ফেমিনিন ফর্ম। বুঝতে পারছো? আচ্ছা। তাহলে যেটা হচ্ছে আমাদের এটাও হয়ে গেল। যারা সঠিক অ্যান্সার দিতে পারছো তোমাদেরকে অভিনন্দন। এরপরে দেখো আমাদের কি আছে? অপোজিট জেন্ডার অফ বিচ। বিচ, এই বিচের অপোজিট জেন্ডার কি হবে? বিচের অপোজিট জেন্ডার কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও যে বিচের অপোজিট জেন্ডার কি হবে? এটা কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা। তো দেখি আমাদের আর কে কমেন্ট করছে। কাদের হলো আমি একটু খেয়াল করে দেখি আর তোমরা এটার অ্যান্সার করো। দেখি কাদের অ্যান্সারটা হলো আমি একটু খেয়াল করে দেখি। কাদের অ্যান্সারটা হলো? আচ্ছা, কাদের অ্যান্সারটা হলো আমি একটু খেয়াল করে দেখি। বিচ, এই বিচের অপোজিট জেন্ডার কি হবে একটু কমেন্ট করে জানাও। অনেকে কমেন্ট করেছে স, অনেকে কমেন্ট করেছে সুন্দর। তানজিম মিম কমেন্ট করেছে, রুম্পা কমেন্ট করেছে, সিফাতুল জান্নাত কমেন্ট করেছে, আদর্শ মেয়ে কমেন্ট করেছে। সো অনেকে কমেন্ট করেছে, ররা কমেন্ট করেছে। ১৫ নাম্বার কমেন্ট করতে শুরু হয়ে গেছে ডগ। তারপরে মিষ্টি হালদার কমেন্ট করেছে, রুশা ইসলাম বলছে ডগ হবে। এই যে সুন্দর, দেখে সবাই কমেন্ট করতে শুরু করছে। নুসরাত জাহান, তারপরে তাম্মি বলছে সিওর 15 সি হবে। সুন্দর, সবাই কমেন্ট করতে শুরু করছে। দেখি এখন আমাদের দেখি কোনটা আমাদের অ্যান্সার, কোনটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা একটু দেখি যে এই কাফ মানে কি? কাফ মানে হচ্ছে বাছুর। বাছুর মানে ওই যে গরুর কথা বলা হইছে। ডগ মানে কি? কুকুর। ফক্স মানে শিয়াল। লায়ন মানে সিংহ। আচ্ছা, অপোজিট জেন্ডার অফ বিচ। বিচ মানে কি? বিচ মানে হচ্ছে কুকুরি। বিচ মানে কি? কুকুরি। কুকুরি। আচ্ছা, কুকুরি। তাহলে দেখো বিচের মাস্কুলিন ফর্ম কি হবে? ডগ। এই ডগ হচ্ছে আমাদের কি? ডগ হচ্ছে আমাদের অ্যান্সার। ডগ হচ্ছে আমাদের অ্যান্সার। যারা সঠিক অ্যান্সার দিয়েছো তোমাদেরকে অভিনন্দন। খুবই সুন্দর। ডগ হচ্ছে আমাদের অ্যান্সার। ডগ হবে অ্যান্সার। রুম্পা বিশ্বাস আবার কুকুরের ইমোজি দিয়ে দিচ্ছে। আরে কঠিন। আরেকটা দেখো জেন্ডার থেকে আসছে মঙ্ক। এই যে মঙ্ক, এই মঙ্ক হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাসের সন্ন্যাসের কি হবে? সন্ন্যাসের অপোজিট মিনিং কি হবে? একটু কমেন্ট করে জানাও। সন্ন্যাসের অপোজিট মিনিং কি হবে? মঙ্ক। মঙ্ক হচ্ছে মাস্কুলিন ফর্ম। এর ফেমিনিন ফর্ম কি হবে? এর ফেমিনিন ফর্ম কি হবে? একটু কমেন্ট করে জানাও। এই যে মঙ্কের ফেমিনিন ফর্ম কি হবে? মঙ্কের ফেমিনিন ফর্ম কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও। এদিকে তোমাদের শিহাব ভাইও ক্লাসের মধ্যে জয়েন করে ফেলছে এবং কমেন্ট করতে শুরু করছে। দেখো তোমাদের শিহাব ভাই কমেন্ট করতেছে, তোমরা পিছায় থাকবা কেন? তোমরাও একটু কমেন্ট করো যে আসলে আমাদের কোনটা হবে? আমাদের কোনটা অ্যান্সার? একটু কমেন্ট করে আমাকে জানাও। একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা। তো মোটামুটি হোয়াট ইস দ্য ফেমিনিন অফ মঙ্ক? এই মঙ্কের সুন্দর, সবাই কমেন্ট করতেছে। সবাই পারতেছে। দেখে যে এত ভালো লাগে, সবাই যখন সঠিক অ্যান্সারটা দেয়, তখন যে এত ভালো লাগে বলার মতো না। আচ্ছা, এখন যেটা হইছে ফেমিনিন মঙ্ক হচ্ছে সন্ন্যাসী, ঠিক না? মঙ্ক হচ্ছে মানে সন্ন্যাস আরকি। তো এই মঙ্কের ফেমিনিন ফর্ম হচ্ছে নান। নান হচ্ছে আমাদের কি ফেমিনিন ফর্ম। আমাদের বি নাম্বারটা অ্যান্সার। যারা সঠিক অ্যান্সার দিয়েছো তোমাদেরকে আবারও অভিনন্দন। আচ্ছা, এরপরে দেখো ১৭ নাম্বার কোয়েশ্চেনে আমরা চলে আসলাম। ১৭ নাম্বার কোয়েশ্চেনে আমাদের অ্যান্সার কি হবে? ১৭ নাম্বার কোয়েশ্চেনে আমাদের অ্যান্সার কি হবে? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইস কারেক্ট? নিচের কোনটা আসলে কারেক্ট সেন্টেন্স? আমাদের এ নাম্বার হবে, বি নাম্বার হবে, সি হবে নাকি ডি হবে? এটা আমাদের হচ্ছে কি মেইন অ্যান্সার। মানে মেইন এই ৪ টার মধ্যে আমাদের একটা অ্যান্সার আছে। একটু কষ্ট করে কমেন্ট করো এ হবে, বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? ১৭ নাম্বারটা। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। এটা আসার মতো একটা কোয়েশ্চেন। এটা একটু কমেন্ট করো ভাইয়া যে আসলে এটার অ্যান্সারটা কি হবে? এইটা একটু কমেন্ট করে আমাকে জানাও।
অনেকে কমেন্ট করছে সামিন এবং মেনশন করতেছে একটু ভাইয়া তোমরা সবাই যদি দেখো ৪-৫ জনকে মেনশন করো তাহলেই তো হয়ে যাচ্ছে। তোমরা একদমই মেনশনও করো না, শেয়ারও করো না। আমি দেখলাম শিহাবের ক্লাসে সেদিন স্টুডেন্ট আসলো ১,০০০, আমার ক্লাসে ৬০০ আসতেছে না। ব্যাপারটা এরকম কেন রে? তোমরা শেয়ার করো নাই, মেনশন করো নাই। মানে বিশ্বাসঘাতকতা করলা আমার সাথে তোমরা। আহারে! পোলাপাইন। অথবা এটাও একটা কারণ যে আসলে ইংলিশ আমাদের কাছে ইংলিশ পড়তে সবার ইংলিশে এত বেশি এক্সপার্ট হয়ে গেছো তোমরা যে ইংলিশ ক্লাস না করলেও চলে। এটাও একটা কারণ। আসলে পজিটিভলি জিনিসটা নেওয়া উচিত। কারণ আমি জানি যে ইংলিশের ক্ষেত্রে তোমাদের দুর্বলতা অনেক কমে গেছে। সবগুলাই পারতেছো দেখতেছি সবাই পারো। তো ইংলিশ ক্লাস না দিলেও চলে ব্যাপার এরকম হয়ে। তো এটা একটা পজিটিভ একটা ব্যাপার। এটাও একটা পজিটিভ একটা ব্যাপার। আম পজিটিভ একটা ব্যাপার সেটা হচ্ছে যে আচ্ছা অর্পিতা আরোহী বলছে আমাদের বি হবে। সাথী বানায়া বলছে আমাদের বি হবে। ভাই আমি ক্লাসে আমি পরে ফোন দিচ্ছি। ১৮ নাম্বার কি হবে? ১৭ র বি, ১৭ র বি আ আচ্ছা আপনি ওকে আচ্ছা দেখি আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে। সো সেলিম, ইউ অ্যান্ড আই শ্যাল বি পানিশড। আই, ইউ অ্যান্ড সেলিম পানিশড। ইউ, মি অ্যান্ড সেলিম পানিশড। ইউ, সেলিম অ্যান্ড আই শ্যাল বি পানিশড। আচ্ছা মনে রাখবা আমাদের আসলে যদি একাধিক প্রোনাউন থাকে তখন আমাদের ২ টা রুল থাকে। আমাদের আ এরকম থাকতে পারে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন অথবা যদি সমস্যা যদি দোষ বোঝায় তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন পানিশড, পানিশড মানে কি? পানিশ হচ্ছে একটা দোষের ব্যাপার। পানিশ দ্বারা আমরা কি বুঝি? পানিশ দ্বারা কি একটা দোষ বুঝি না? দোষ। আর দোষ বুঝাইলে আমাদের কি ১, ২, ৩ হবে। মানে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হবে। আমি একটু খেয়াল করে দেখি কখন আমাদের এই জিনিসটা আছে। আমি খেয়াল করে দেখলাম এ নাম্বারে ফার্স্ট আমাদের শুরুতে কাজ কি ফার্স্ট পারসন দেখা যায়। ফার্স্ট পারসন আছে কিনা। এ নাম্বারে দেখলাম এখানে থার্ড পারসন। বি নাম্বারে সি নাম্বারে সেকেন্ড পারসন সি নাম্বারে দেখলাম এখানে ফার্স্ট পারসন নাই। ডি নাম্বারে দেখলাম এখানে ফার্স্ট পারসন নাই। এ, সি, ডি কোনটাতে ফার্স্ট পারসন নাই। তাহলে এ বাদ, সি বাদ, ডি বাদ। বি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। এত গবেষণার কিছু নাই। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো এরপরে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি? নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে যে 18 নাম্বারটা চুজ দ্যা কারেক্ট সেন্টেন্স। লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস। এখন এইটা সেম একটা জিনিস। দেখছো? সেম একটা জিনিস। এখন এইটার অ্যান্সার কি হবে? দেখি এইটা তোমরা পারো কিনা? এইটা তোমরা পারো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এইটা তোমরা পারো কিনা? 18 নাম্বারটা তোমরা পারো কিনা? আচ্ছা অনেকে কমেন্ট করছে আচ্ছা। সো দেখি কমেন্ট করতে শুরু করেছে। অনেকেই কমেন্ট করতে শুরু করছে। এখন আমরা একটু দেখি যে আমাদের অ্যান্সার এখানে কি হবে? আমরা তোমাদেরকে বলছিলাম কিরকম? যে যে পজিটিভ সেন্স বুঝালে আমরা তোমাদেরকে একটু আগে বললাম যে পজিটিভ সেন্স বুঝাইলে আমাদের যে ব্যাপারটা হয় সেকেন্ড, থার্ড, ফার্স্ট হয়। আর নেগেটিভ সেন্স বুঝাইলে এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। মানে কি রকম যে আসলে পজিটিভ সেন্স বুঝালে আমাদের সেকেন্ড, থার্ড, ফার্স্ট হয় আর নেগেটিভ সেন্স বুঝালে ১, ২, ৩ হয়। মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হয়। তাহলে উইটনেস মানে কি? উইটনেস মানে কি সাক্ষী। সাক্ষী হওয়া কিন্তু নেগেটিভ কোন জিনিস না। উইটনেস মানে কি? সাক্ষী হওয়া নেগেটিভ কোন জিনিস না। তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি এটা যদি নেগেটিভ কোন জিনিস না তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা কিরকম? আমাদের দেখব যে কোথায় আমাদের সেকেন্ড, থার্ড, ফার্স্ট এই রুলটা ফলো হচ্ছে। এটা আমরা দেখব ঠিক আছে কিনা। সেকেন্ড, থার্ড, ফার্স্ট। দেখো সেকেন্ড, থার্ড, ফার্স্ট। আচ্ছা আমি A নাম্বারে দেখলাম এখানে সেকেন্ড পারসন নাই, ডি নাম্বারে সেকেন্ড পারসন নাই। তাহলে A বাদ, আমাদের D ও বাদ। B আর C এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। ঠিক না? আচ্ছা। তো আমরা জানি লেটের পরে আমরা জানি কি এই লেট মনে রাখবা লেটের পরে কি হয়? অবজেক্ট প্রোনাউন হয়। কি প্রোনাউন? অবজেক্ট প্রোনাউন। লেটের পরে অবজেক্টিভ ফর্ম আমাদের হয়। ঠিক না? প্রোনাউন আর অবজেক্টিভ ফর্ম হয়। মানে অবজেক্ট প্রোনাউন হয়। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে সি নাম্বারে দেখছো লেট আছে। লেটের পরে দেখো এই ইউ আছে ভালো কথা এটা অবজেক্ট ফর্ম। কিন্তু হি কিন্তু অবজেক্ট ফর্ম না। এখানে বসার উচিত ছিল হিম। কিন্তু এখানে হিম নাই। তাহলে সি নাম্বারটা আমাদের এখানে হচ্ছে না। তাহলে আমি বি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার।
কারণে অ্যান্সার? কারণটা হচ্ছে দেখো লেটের পরে ইউ আছে, হিমও আছে। সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং হিমটার এখানে কি ফর্ম আছে? অবজেক্টিভ ফর্ম। তাহলে বি নাম্বারটা অ্যান্সার। যারা বি নাম্বারটা কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন। আচ্ছা, এরপরে আমরা কি করি? আমরা এখন একটু ক্লাসটা একটু মানে স্পিডটা একটু বাড়ায় দেই। যেহেতু 9:30 বেজে গেছে, আমরা আমাদের আরো ৩০ টার মতো এমসিকিউ আছে। ক্লাসের স্পিডটা একটু বাড়ায় দেই। তোমাদের যদি স্পিড মানে তোমাদের যদি একটু সমস্যা মনে হয় যে না আরেকটু স্লো করা দরকার আমাকে বলবা, আমি আবার স্লো করে দিব। সমস্যা নাই। আচ্ছা। তো এখন আমরা পরের কোয়েশ্চেনে চলে আসলাম। হুইচ ওয়ান ইস এ রিফ্লেক্সিভ প্রোনাউন? হুইচ ওয়ান ইস এ রিফ্লেক্সিভ প্রোনাউন? মেয়াপ কমেন্ট করেছে বি হবে। সুমাইয়া আক্তার সুমা বলছে ঠিক হবে। তারপরে দেখি বি আদিবা তাসলিম বলছে হিমসেলফ হবে। অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে। দেখি আমাদের কি হবে। সুন্দর। আচ্ছা, দেখো আমাদের আমাদের যেটা হচ্ছে হুইচ ওয়ান ইস এ রিফ্লেক্সিভ প্রোনাউন? নিচের কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন মানে এখানে সেলফ যুক্ত প্রোনাউন। সেলফ যুক্ত প্রোনাউন। ঠিক আছে? মানে সেলফ এর আগে কিছু কথা থাকবে। সেলফের আগে কিছু একটা জিনিস থাকবে। আমি খেয়াল করে দেখলাম এ নাম্বারে সেলফ নাই, এ নাম্বারে সেলফ নাই, বি নাম্বারে সেলফ নাই। তাহলে সি আর ডি এর মধ্যে অ্যান্সার আছে। এখন ডি নাম্বারে সেলফ আছে কিন্তু সেলফের আগে আবার কোনো কিছু নাই। আমরা বলছিলাম কি রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে সেলফ থাকে কিন্তু এর আগে কিছু কথাবার্তা থাকে। ঠিক আছে? সেলফের আগে কিছুই নাই। তাহলে ডি নাম্বারটাও আমাদের এখানে হচ্ছে না। তাহলে সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার হিমসেলফ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাই আমাদের ২০ নম্বর কোয়েশ্চেনটাতে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার কোনটা হবে? ২০ নাম্বারটা। এটা একটু কমেন্ট করো তো ভাইয়া। যারা ১৯ এর হিমসেলফ কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন। হিমসেলফ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে আমরা চলে আসলাম। নেক্সট কোয়েশ্চেনে কি বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোনটা কারেক্ট অ্যান্সার? নিচের কোনটা কারেক্ট আরকি। আচ্ছা। তো আমরা দেখি এটা আমরা পারি কিনা। যে আমাদের ২০ নাম্বারটা। দেখি যারা তোমরা পারো একটু কমেন্ট করো। আর আমরা এটা সলভ করে দেই যে আসলে এটার অ্যান্সার কোনটা হবে। তোমরা যা দেখো যে 1 আমরা বলছিলাম কি প্রেপোজিশন কি বলছিলাম? এই প্রেপোজিশনের আগে যে জিনিসটা থাকে সেটা আমাকে দেখতে হয়। এখন তোমরা বলো এই যে 1 টা সিঙ্গুলার জিনিস। 1 টা কি জিনিস? সিঙ্গুলার জিনিস। 1 টা সিঙ্গুলার জিনিস। এখন তুমি যদি ভাই সিঙ্গেল মানুষ হও, তুমি একটা তোমার জীবনসঙ্গী হিসেবে সিঙ্গেল মানুষকেই খুঁজবা। ব্যাপারটা এরকম কিনা? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে জীবনসঙ্গী হিসেবে সে সিঙ্গেল মানুষকেই খুঁজবে, সিঙ্গেল ভার্বকেই খুঁজবে। এইটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন কথা। তাহলে 1 টা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটা অবশ্যই আমাদের সিঙ্গুলার হইতে হবে। এখন সিঙ্গুলার ভার্ব কোনটা খেয়াল করে দেখো। এই যে এই ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো এ নাম্বারের মধ্যে আর দিয়ে রাখছে, বি নাম্বারে ৮ দিয়ে রাখছে। তাহলে এইটাও ভুল, এইটাও ভুল। তাহলে আমাদের এ বাদ, আমাদের দেখো ডি ও বাদ। এখন বি নাম্বার আর সি নাম্বারের মধ্যে আমাদের অ্যান্সার আছে। খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে বলছিলাম ওয়ান অফ কি বলছিলাম? এই ওয়ান অফ এর পরে যে নাউন যেটা থাকে, ওয়ান অফ এর পরে নাউন যেটা থাকে সেটা আবার কি হয়? সিঙ্গুলার না প্লুরাল হয়? কি হয়? প্লুরাল হয়। ওয়ান অফ এর পরে আমরা বলছিলাম ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব। কি বললাম? ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়। কি ভার্ব হয়? সিঙ্গুলার ভার্ব হয়। আচ্ছা, একটু খেয়াল করে দেখো ভাইয়া। একটু খেয়াল করে দেখো এই জায়গার মধ্যে ওয়ান অফ আছে এবং ওয়ান অফ এর পরে দেখো ফ্রেন্ড। ফ্রেন্ড সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার জিনিস। আমরা বলছি নাউনটা আমাদের কি হবে? নাউনটা প্লুরাল হবে। তাহলে ফ্রেন্ড না হয়ে এখানে ফ্রেন্ডস হবে। তাহলে দেখো এখানে আবার ফ্রেন্ডস নাই। তাহলে বি নাম্বারটা বাদ। তাহলে আমাদের এ বাদ, বি বাদ, ডি ও বাদ। এ বাদ, বি বাদ, ডি বাদ। তাহলে আমি সি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। সি নাম্বারটা আমাদের অ্যান্সার। যারা সি কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন। তোমরা একদম ধর্মের পথে আছো। বুঝতে পারছো? এখন এরপরে দেখো আমাদের ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ অ্যান্ড উই ডিপেন্ড অন ইট ড্যাশ মেনি পিপল টেক ওয়াটার ফর গ্রান্টেড। ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ অ্যান্ড উই ডিপেন্ড অন ইট ড্যাশ মেনি পিপল টেক ওয়াটার ফর গ্রান্টেড। আচ্ছা, আচ্ছা, এটা আমাদের একটা কঠিন কোয়েশ্চেন। এটা আমাদের আসলে মোটামুটি কঠিন কোয়েশ্চেন। এটা আমরা স্কিপ করতে পারি। কি কারণে স্কিপ করতে পারি? এটা আসলে ভার্সিটি টাইপের হয়ে গেছে। এত বেশি কঠিন তোমাদেরকে দিবে না। সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। সো ২২ নাম্বার ২১ নাম্বারটা আমরা বাদ দিলাম। এটা আমাদের বেশি এত কঠিন আসবে না আরকি। সো ২২ নাম্বারটা আমরা চলে আসি। ২২ নাম্বারটা মোটামুটি তোমাদের জন্য হু, হুইচ, হোয়াট এটা আসলে আমাদের কি হবে? হু, হুইচ এবং হোয়াট এটা আমাদের ডেমনস্ট্রেটিভ প্রনাউন হবে, রিলেটিভ প্রনাউন হবে, রিফ্লেক্সিভ প্রনাউন হবে, ইনডিফিনিট প্রনাউন হবে। এটা আমাদের কি হবে? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও।
22 নাম্বারটা একটু কমেন্ট করে আমাকে জানাও ভাইয়া যে এটার অ্যান্সার আমাদের কি হবে? এটার অ্যান্সার আমাদের কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও যে হু, হুইচ, হোয়াট এগুলা কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন কোন প্রোনাউনটা হবে? আচ্ছা, এই ফাঁকে আমি একটু সলভিং এ চলে যাই যে আসলে আমাদের অ্যান্সার কোনটা? আমি দেখলাম হু, হুইচ, হোয়াট এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে কি? আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে আমাদের কি দেখো আ দ্যাট, দিস, দ্যাট, দিস, তারপর দিস, দোস এগুলা হচ্ছে আমাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে দ্যাট, দিস, দোস। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে তোমরা জানো যে আসলে এই প্রোনাউনের সাথে সেলফ কথাটা যুক্ত থাকবে এবং সেলফ এর আগে একটু অংশ থাকবে। হিমসেলফ, মাইসেলফ, দেমসেলভস এগুলো হচ্ছে ব্যাপার। তো ইনডিফিনিট প্রোনাউন মানে কি? ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে কি যে প্রোনাউনটা দ্বারা অনির্দিষ্টতা বোঝায় যেমন সামওয়ান, এনিওয়ান, এভরিবডি, সামবডি এই জিনিসগুলা। এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন যেমন এনি তারপর ওয়ান, তারপরে দেখো এভরিওয়ান এই জিনিসগুলা, এভরিওয়ান এই জিনিসগুলা হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন এগুলো দ্বারা আসলে কি সুনির্দিষ্ট কাউকে বুঝায় না। এইজন্য এই প্রোনাউন গুলাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এখন এ নাম্বার হচ্ছে না, সি নাম্বার হচ্ছে না, ডি নাম্বারটা হচ্ছে না। বাকি কোনটা থাকে বলো? আমরা দেখলাম এ নাম্বারটা রোমান্টিক, সি নাম্বারও রোমান্টিক আর ডি নাম্বারটাও রোমান্টিক। তাহলে ঠিক কোনটা বলো? ঠিক কোনটা? একটু কমেন্ট করে জানাও ঠিক কোনটা? আমাদের এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার কোনটাই ৩ টাই রোমান্টিক। তাহলে ঠিক কোনটা? ঠিক হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আমি তোমাদেরকে বলছিলাম WS ওয়ার্ড গুলা আসলে রিলেটিভ প্রোনাউন হিসেবেও কাজ করতে পারে। তবে ৩ টা জিনিস ছাড়া যেমন হাউ, আমি কি বললাম? হাউ, তারপর কি? হোয়াই, হোয়েন, তারপরে হচ্ছে হোয়ার। এগুলা ছাড়া যে WS ওয়ার্ড যদি তুমি দেখো এগুলা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। সুন্দর রিলেটিভ প্রোনাউন ১০০% ওকে। তাহলে বি নাম্বারটা অ্যান্সার। বি নাম্বারটা অ্যান্সার। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে। দ্যা ম্যান ওয়াজ টল হু কাম টু মাই হাউস। আচ্ছা। এটা আমাদের কি হইতে পারে? ২৩ নাম্বারটা এটা একটু কঠিন, অ্যাডভান্স লেভেলের একটু। এটা যদি পারো তাহলে ভালো, না পারলেও সমস্যা নাই। কারণ এটা একটু বেশি কঠিন। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, আমরা আমরা একটু দেখি ২৩ নাম্বারটা, "দ্য ম্যান ওয়াজ টল হু কেম টু মাই হাউস।" আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে আমরা একটু তোমাদেরকে বলে ফেলি সেটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন যেগুলো তোমরা দেখো না রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন গুলা কি হয় জানো? এই নাউনের পরপরই বসে। নাউনের পরপরই রিলেটিভ প্রোনাউন গুলা বসে। এই রিলেটিভ প্রোনাউন গুলা নাউনের পরপরই বসে। রিলেটিভ প্রোনাউন গুলা নাউনের পরপরই বসে। নাউনের পরপরই বসে এই রিলেটিভ প্রোনাউন গুলো। নাউনের পরপরই রিলেটিভ প্রোনাউন বসে। এখন নাউন কোনটা দেখো তো? দ্য ম্যান হচ্ছে নাউন। দ্য ম্যান কি? দ্য ম্যান হচ্ছে নাউন। এখন ডি নাম্বারে নাউনই নাই তাহলে ডি নাম্বারটা আগেই বাদ। তাহলে এ, বি, সির মধ্যে আমাদের অ্যান্সার আছে। তাহলে আমি নাউনের পরে রিলেটিভ প্রোনাউন খুঁজবো। আমি দেখলাম এ নাম্বারে এই নাউনের পরে রিলেটিভ প্রোনাউন নাই, বি নাম্বারও রিলেটিভ প্রোনাউন নাই। তাহলে এ বাদ, বি বাদ। তাহলে এ বাদ দিছি, বি বাদ দিছি, ডিও বাদ দিছি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। তাহলে আমাদের যে ব্যাপারটা বললাম এ নাম্বার রোমান্টিক, বি নাম্বার রোমান্টিক, ডি নাম্বার রোমান্টিক। তাহলে ঠিক কোনটা? সি নাম্বারটা। তাহলে এ রোমান্টিক, বি রোমান্টিক, ডি ও রোমান্টিক। সি নাম্বারটা হচ্ছে কি বলো? ঠিক। বুঝতে পারছো? তাহলে আমাদের ফর্মুলাটা কি? নাউনের পরপর রিলেটিভ প্রোনাউন বসবে। আমি দেখলাম নাউনের পরে রিলেটিভ প্রোনাউন নাই। এজন্য আমাদের কি? এইজন্য এ, বি, ডি ৩ টাই বাদ হয়ে গেছে। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি রকম? এ বেবি মাইট শো ফিয়ার অফ অ্যান আনফ্যামিলিয়ার অ্যাডাল্ট। আচ্ছা। A baby might show fear of an unfamiliar adult dash he is likely to smile and reach out to another infant. Fill in the gap. আচ্ছা। মানে কি? এখানে যেটা বলতেছে যে যেখানে একটা এটাও একটু কঠিন হয়ে গেছে তোমাদের জন্য। একটু অ্যাডভান্স লেভেলের। কারণ মাঝে মধ্যে একটু অ্যাডভান্স দিয়ে রাখি যেন তোমরা না পারো। ব্যাপারটা এরকম। আচ্ছা, a baby might show fear মানে কি আসলে একটা বেবি সাধারণত কি করে? যে আসলে একটা অপরিচিত কারো সামনে গেলে সে আসলে ভয় পায়। কিন্তু দেখা যায় এরকম সে যদি একটা আসলে অপরিচিত কোনো বাচ্চার কাছে যায় তখন আবার সে হাসে। ব্যাপারটা এইরকম। আচ্ছা, এখন অন্যদিকে আমরা বলি না, একদিকে দেখা যায় ভয় পাচ্ছে, অপরিচিত কোনো যদি অ্যাডাল্ট বা অপরিচিত কোনো লোকের কাছে যায়, তখন তারা ভয় পায়। কিন্তু দেখা যাচ্ছে যখন একটা অপরিচিত কোনো বাচ্চার কাছে যাচ্ছে, সমবয়সী, হ্যাঁ? শিশুর কাছে যাচ্ছে, তখন সে হাসে। তাহলে এটা অন্যদিকে আমরা এরকম সেন্স কিন্তু ইউজ করি। তুলনা করার ক্ষেত্রে বলি না, একদিকে ভয় পায়, আরেকদিকে হাসে। এইরকম সেন্স প্রকাশ করতে আমাদের হোয়ার এস কথাটা বসে। হ্যাঁ? হোয়ার এস এখানে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছো? এরপরে দেখো ২৫ নাম্বারটা।
I shall not go dash invited. I shall not go dash invited. I shall not go dash invited. আচ্ছা, I shall not go dash invited. এখানে কি হবে? I shall not go dash ড্যাশ ইনভাইটেড। এইখানে দেখো যে আমাদের এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বারটা সুন্দর। দেখি অনেকে কমেন্ট করতেছে 24 এ সি নাম্বার, 24 এ সি, তারপরে এদিকে অনেকে কমেন্ট করছে। নেহা আফরিন বলছে 24 এ ডি হবে। এদিকে মাহবুবা সিদ্দিকা বলছে এখন আরো বেশি সিরিয়াস আপনি, আরো আর কমেন্ট করব না। এগুলো কথাবার্তা কেন? 25 এর তোমার অ্যান্সার কোনটা সেটা তুমি কমেন্ট করো। আর তোমার ফ্রেন্ডদেরকে তুমি মেনশন করো। এগুলা ছাড়া অন্য কথাবার্তা বলার কোনো প্রয়োজন এখানে নাই। আচ্ছা, আই শ্যাল নট গো ড্যাশ ইনভাইটেড। একটু খেয়াল করে দেখো এটার অ্যান্সার কোনটা? আই শ্যাল নট গো ড্যাশ ইনভাইটেড। ওকে। তো আমি আসলে কোথাও যাব না যদি আমাকে ইনভাইট না করা হয়। আমাদেরকে যদি ইনভাইটেশন না দেওয়া হয়, এখন তোমরা যারা অনেকে আছো যারা ইনভাইটেশন ছাড়াও চলে যাও, তাদের হিসাব আলাদা। কিন্তু এমন যদি হয় আমাকে ইনভাইটেশন দেওয়া হয় নাই, ইনভাইটেশন কার্ড দেওয়া হয় নাই, তাহলে আমি একটা জায়গায় কেন যাব? এটা একটা ব্যাপার। তো যদি আমাকে ইনভাইটেশন দেওয়া হয় তাহলে আমি ওখানে যাব। ব্যাপারটা এইরকম। এই কথাটা এখানে বলছে I shall not go dash invited. I shall not go unless I am invited. যদি না আমাকে ইনভাইটেশন দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আমাদের মিনিং যাচ্ছে এ নাম্বারটার সাথে। যদি I shall not go unless I am invited, আমাকে যদি ইনভাইটেশন দেওয়া না হয় আমি তাহলে সেখানে যাব না। যারা 25 এর এ নাম্বারটা কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন। তোমরা একদম ধর্মের পথে আছো। এরপরে দেখো আমাদের দেখি কে কমেন্ট করছে। সুন্দর অনেকে কমেন্ট করছে। নীলাদ্রিদা, তারপর অনেকে, এতগুলা বলতে যাচ্ছি না। কারণ আসলে মোটামুটি ১০ টা বেজে যাচ্ছে। ১০ টা মানে কি তোমাদের ওখানে অনেক রাত। আমি বুঝতে পারতেছি অনেকের আবার সারাদিন ক্লাস করার পর ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছে। আমি এটা বুঝতে পারতেছি তোমাদের এই সমস্যাটা হচ্ছে এবং অনেকের এই সমস্যাটা হয় ক্লাসের মধ্যে আমরা দেখি আরকি। তো এইজন্য আসলে আমি অত বেশি কথা বাড়াচ্ছি না। কমেন্ট এখন একটু কম পড়তেছি, এখন সলভ করতেছি। কারণ আমাদের আরো ২৫ টার মতো এমসিকিউ আছে। তো হি স্পিকস ড্যাশ হি ওয়্যার এ সায়েন্টিস্ট। সে কথা বলে ড্যাশ হি ওয়্যার এ সায়েন্টিস্ট। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। তোমরা জানো অনেকে থাকে এরকম এমনভাবে কথাবার্তা বলে সে যেন শিক্ষামন্ত্রী। এমনভাবে কথাবার্তা বলে সে যেন মনে হয় যে সব জানে। এরকম আমরা বলি না? তো এইরকম সেন্স বোঝাইতে আমরা বলি হি স্পিকস, কেন? সে একজন বিজ্ঞানী। সে একজন বিজ্ঞানী। তাহলে এইজন্য এইরকম ক্ষেত্রে আমরা as if কথাটা ইউজ করি। হি স্পিক as if he were a scientist. যেন সে হচ্ছে বিজ্ঞানী। যারা ২৬ এর এ কমেন্ট করেছো, নাইমা লাকি কমেন্ট করেছে, শাম্মী কমেন্ট করেছে সুন্দর, পিয়াস বলছে as if, পিয়াস জোয়ারদার বলছে as if, পিয়াস খুব ভালো কমেন্ট করতেছে। আচ্ছা সুন্দর অনেকে কমেন্ট করতেছে। হ্যাঁ? মিতা হালদার কমেন্ট করেছে সুন্দর। তারপরে দেখি আরবি লেখা কনা রয় কমেন্ট করেছে। আতিয়াতুল আতিয়া কমেন্ট করেছে। দেখি ২৭ নম্বরটা কে পারে? ২৭ নম্বরটা একটু দেখো। আর কে আগের সেন্টেন্সে কমেন্ট করেছে একটু আমরা খেয়াল করে দেখি। আতিয়া কমেন্ট করেছে, ইতি কমেন্ট করেছে, সুনাইয়া সারা কমেন্ট করেছে, আদ্রসা মেয়ে কমেন্ট করেছে, উর্মিলা কমেন্ট করেছে, সেজতি স্বপ্না কমেন্ট করেছে। সুন্দর অ্যাজ ইফ হবে। ইসরাত জাহান ইতি কমেন্ট করেছে ২৬ এর এ। শাপলা কৃষ্ণা দাসী বলছে এ হবে। সুন্দর। জাকারিয়া কমেন্ট করেছে ২৬ এর এ হবে। সুন্দর। আসমাউল হোসনা কমেন্ট করেছে। এখন একটু ২৭ নাম্বারটা কমেন্ট করো। ২৭ এর আমাদের অ্যান্সার কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও। ২৭ এর অ্যান্সারটা কি হবে? এইটা একটু আমাকে কমেন্ট করে জানাও ২৭ এর অ্যান্সারটা আমাদের কি হবে? Which of the following words can be used as a verb? আচ্ছা, নিচের কোনটা আসলে ভার্ব হিসেবে ইউজ করা যায়? নিচের কোনটা ভার্ব হিসেবে ইউজ করা যায়? আচ্ছা, নিচের কোনটা ভার্ব হিসেবে ইউজ করা যায়? নিচের কোনটা ভার্ব হিসেবে ইউজ করা যায়? বুঝতে পারছো? আচ্ছা। তো এখন দেখি আমরা আসলে এটা পারি কিনা। আমরা পারি কিনা। যেহেতু আসলে ক্লাস অনেকে ১০ টা বেজে যাচ্ছে। সো আমি আসলে অত বেশি লেন্দি করব না ক্লাসটা। আমার মোটামুটি আমাদের হচ্ছে অনেকক্ষণ ব্যাপী ক্লাসটা হচ্ছে। সো মাস্টার কি বললাম? মাস্টার। এই যে মাস্টার দেখো মিস্টার, মিস্ট্রেস এগুলা নামের আগে পদবী হিসেবে ইউজ করা হয়। মাস্টারি এগুলা কি? দেখো, এই যে সি নাম্বারটা হচ্ছে মাস্টার। এই মাস্টারটা দেখো এই মাস্টারটা নাউন হিসেবে কাজ করে, আবার ভার্ব হিসেবে কাজ করে। যখন মাস্টারটা নাউন হিসেবে কাজ করে তখন এটা আমরা কি বলি? মাস্টার মানে কি? সে আসলে এটা পণ্ডিত। এটা নাউন। আমি যদি বলি মাস্টার, সে এটার উপর মাস্টার হইছে। মানে কি? সে এটার উপর দক্ষ হইছে। কি হইছে? দক্ষ হইছে। তাহলে মাস্টারটা এখানে আবার ভার্ব। তাহলে যেটা হচ্ছে এই মাস্টারটাই কিন্তু আমাদের কি হয়? মাস্টারটাই আসলে কি এখানে এই ৪ টা অপশনের মধ্যে ভার্ব হিসেবে কাজ করতে পারে। দেখি কে কমেন্ট করেছে? ২৭ এর সি কে কমেন্ট করেছে? একটু আমরা দেখি ২৭ এর সি কে কমেন্ট করেছে? ২৭ এর সি কে কমেন্ট করেছে? শাপলা দাস কমেন্ট করেছে সি হবে। তারপর দেখি ভাইয়া একজন
হিমুল বলছে ভাই আমার কমেন্ট পড়ে নাই, এই যে পড়ে ফেললাম। জান্নাতুল ফেরদৌস বলছে সি হবে। আসমাউল হোসনা যাই হোক, এদিকে সিদরাতুল মুনতাজ সিরাজ বলছে ২৭ সি হবে। আমাদের কমেন্ট দেখে না ভাইয়া সুলতানা, সবার দেখা পসিবল হয় না। একই সাথে এত কমেন্ট চলে আসে, বলা খুব মুশকিল হয়ে যায়, বুঝতে পারছো? খুবই চেষ্টা করতেছি সবার কমেন্ট পড়ার জন্য। যাই হোক, আমরা ২৮ নাম্বার চলে আসি। ২৮ নাম্বার কি বলছে? এ ফিউ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। এভরি অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। অল অফ দ্য 3 বয়েজেস গট এ প্রাইজ। ইচ অফ দ্য 3 বয়েজেস গট এ প্রাইজ। আচ্ছা, এটা কি হবে? এটা কি হবে সেটা আমাদেরকে জানতে চাচ্ছি। আচ্ছা, সো আমরা একটু সলভিং এ চলে আসি। এই যে দেখো, মনে রাখবা এ ফিউ এভরি। ঠিক আছে? এ ফিউ এবং এভরি। এ ফিউ এবং এভরির পরে এই যে অফ, এই যে অফ দেখতেছো, এ ফিউ এর পরে অফ হয় না, এভরির পরে অফ হয় না। তাহলে এ বাদ বি বাদ, সি আর ডি এর মধ্যে আমরা দেখি অল অফ দ্য 3 বয়েজ। অল অফ দ্য 3 বয়েজ বলার দরকার নাই। ঠিক আছে? এখানে অল দ্য বয়েজ, ঠিক আছে? অল দ্য বয়েজ বললেই হইতো। অল আবার দা 3 বয়েজ, এইজন্য বাহুল্য দোষ হইছে। তাহলে সি নাম্বারটা হচ্ছে না, ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। আর আমরা জানি ইস এর পরে অফ ইউজ করা যায়। ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। তাহলে ২৮ এর আমাদের অ্যান্সার কোনটা? ২৮ এর ডি। যারা যারা ডি কমেন্ট করছো তোমাদেরকে অভিনন্দন। দেখি কে ডি কমেন্ট করেছে। ডি নাম্বার সুমাইয়া পপি বলছে ডি হবে, সুন্দর। তারপর হাবিবা রহমান বলছে আমি। রুবিনা বলছে আমাদের ২৮ এর ডি হবে। তারপরে দেখি আমাদের আর কে কমেন্ট করছে? ইতি আমাদের কমেন্ট করছে। তোমরা চলে যাও ২৯ নাম্বারটাতে। ২৯ নাম্বারটা একটু কমেন্ট করো যে এটার অ্যান্সার কি হবে। আমি দেখি ২৮ কে কি সঠিক অ্যান্সার দিছে। তারপর সামি বলছে আমাদের এক্সামও একটা, এটাই কইরো। আতিয়াতুল আতিয়া বলছে ডি হবে। সুমাইয়া, আচ্ছা এদিকে কমেন্ট করো ভাইয়া, কমেন্ট করো, ক্লাসের মধ্যে মনোযোগ দাও। ফারিয়া জানাত বলছে আমাদের ২৮ ডি হবে। প্রণয় দেবনাথ বলছে আমাদের ডি হবে। তারপরে দেখো ইসরাত জাহান ২৮ ডি হবে। আমাদের তোমার নেটের প্রবলেম ভাইয়া, এইজন্য মনে হয় ঝাপসা দেখা যাচ্ছে। নেটের প্রবলেমের কারণে এরকম হয়। আচ্ছা, সাইফুল রাসেল এরা আবার হাসাহাসি করতেছে কেনটা ক্লাসের মধ্যে? কিরে? ওকে, আমরা ২৯ নম্বরে চলে আসলাম। রিভার ফ্লোস, হোয়াট কাইন্ড অফ ভার্ব ফ্লোস ইজ? ফায়ার বার্নস, হোয়াট কাইন্ড অফ ভার্ব বার্ন ইজ? আচ্ছা, আমরা তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলে দেই এই ফাঁকে, সেটা হচ্ছে যখন ভার্ব, মনে রাখবা এই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, কি থাকে? যদি ভার্বের পরে অবজেক্ট তুমি খুঁজে পাও, একটা ভার্বের পরে দেখো, মনে করো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে এই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর যদি এমন হয় এই ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, তখন সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এটা যদি বুঝে থাকো একটু খেয়াল করে দেখো। রিভার, রিভারের পরে ফ্লোস, এই ফ্লোসটা কি? ফ্লোসটা হচ্ছে আমাদের ভার্ব। ফ্লোসটা কি? ভার্ব। তাহলে ভার্বের পরে অবজেক্ট থাকা প্রয়োজন ছিল, কিন্তু এই জায়গাটা কোনো অবজেক্ট নাই। আবার খেয়াল করে দেখো ফায়ার বার্নস, এই বার্নস এর পরে আমাদের কি নাই? বার্নস এর পরে আমাদের কি নাই? কোনো অবজেক্ট নাই। তাহলে ফ্লোস এর পরে কোনো অবজেক্ট নাই, বার্নস এর পরে কোনো অবজেক্ট নাই। আর আমি বলছি কি, যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে সেটাকে আমরা বলবো কি? ইনট্রানজিটিভ ভার্ব। একটু খেয়াল করে দেখো এই চারটা অপশনের মধ্যে কোথায় ইনট্রানজিটিভ আছে? এ নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। এ নাম্বারটা আমি কি? বুঝি না বুঝি অ্যান্সার। এ নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। এ নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। মানে ২৯ এর এ নাম্বার অ্যান্সার। যারা যারা ২৯ এর এ নাম্বারটা ক্লিক করছো তোমাদেরকে অভিনন্দন, প্রাণ ঢালো অভিনন্দন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমাদের ৩০ নাম্বারটা কি হবে? এই ফাঁকে আমরা দেখি ২৯ নাম্বারটা কারেক্ট কে কে বলছে। দৃষ্টি কমেন্ট করছে এ হবে। তারপর ভীমু মাহাতু বলছে, জ্যোতি বলছে, তারপর উম্মে হাবিবা, সুমাইয়া সুমা, তারপর রাফিয়া জাহান চৌধুরী, ঋতু, জান্নাতুল ফেরদৌস, তারপর আর কে আছে? উর্মিলা হক ইনট্রানজিটিভ বলছে, সুন্দর। মুন্নি বলছে ইংরেজি ভুলে যাই খুব, ভুলে যাওয়ার কিছু নেই, প্র্যাকটিস করতে হবে। রূপা বলছে আমাদের এ হবে। মারিয়া রুমা বলছে আমাদের এ হবে। আরবি বলছে ইনট্রানজিটিভ হবে। সুবর্ণা বলছে এ হবে। সাফানা প্রিয়তা বলছে আমাদের এ হবে। আফরিন জাহান লিমা বলছে আমাদের ৩০ এর বি, আচ্ছা ৩০ নাম্বার কমেন্ট করছো। যাই হোক, এবার দাসী বলছে আমাদের এ হবে। সুন্দর, ৩০ নাম্বারটা একটু কমেন্ট করো। লিলি এদিকে ২৯ এর এ হবে, কনারা ২৯ এর এ হবে। যারা যারা এ কমেন্ট করছো বা ইনট্রানজিটিভ বলছো তোমাদেরকে সবাইকে অভিনন্দন, তোমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে। ওকে, এই যে দেখো ৩০ নাম্বারটা কি বলছে? হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য হোয়াট ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স দ্য ডগ ওয়েন্ট ম্যাড? দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এই জায়গায় যে ওয়েন্ট কথাটা আছে, এই ওয়েন্টটা আসলে কোন ধরনের ভার্ব এটা তোমাদের কাছে জানতে চাচ্ছে। মানে কুকুরটা পাগল হয়ে গেল, কুকুরটা কি হয়ে গেল? পাগল হয়ে গেল। আসলে আমি দাঁড়াইতে পারতেছি না, কারণটা কি? দাঁড়ালেই ওই যে তোমরা বুঝতে পারো না, আমি আসলে দূরে থাকি, কারণটা কি? তোমরা দেখতে পারো না। আসলে লম্বা হলে একটু সমস্যা। এই যে লেখা, মানে যেটা হয় কি, এরকম এরকম খাটো হয়ে দাঁড়ায় থাকতে হয়, সমস্যা হয়ে যায়। কি এবার টাচ হইলো? দেখো, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এই ওয়েন্টটা আসলে কোন ভার্ব? এই ওয়েন্টটা আসলে কোন ধরনের ভার্ব? এটা একটু বলো আমাকে। দেখি, একজন বলছে ৩০ এ পজিটিভ ভার্ব বলছে, একজন ট্রানজিটিভ বলছে, অনেক কিছু বলতেছে। আচ্ছা যাই হোক, টান টান উত্তেজনা মাঠে কিন্তু আমার নাম নাই। নাম না বলার কিছু নাই, জয়দেব দা বিশ্বাস।
30 এর অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করে জানাও। এদিকে সামিউল আলম কমেন্ট করছে এ হবে। তারপর ফারজানা আহমেদ বলছে এ হবে। 30 এর বি হবে বলছে। আজ দেরি হয়ে গেল, অনেক হয়ে গেল। দেরি হওয়ার কিছু নাই। এখন ক্লাসে জয়েন করে ফেলো, রেকর্ড ক্লাস থাকবে। ওকে। সো আমাদের এখানে বলছে দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এই ওয়েন্টটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ? সরি, পার্টস অফ স্পিচ মানে কোন ধরনের ভার্ব আর কি? আচ্ছা। সো তোমরা সবাই জানো যে, যে গো মানে কি? গো মানে কি? যাওয়া। গো মানে যাওয়া এবং ওয়েন্ট মানে কি? গিয়েছিল। হ্যাঁ? গিয়েছিল। আচ্ছা। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। কোন ভার্বের মিনিং যদি এরকম হয়, আসলে মিনিং একটা কিন্তু সেন্টেন্সের মধ্যে মিনিং আসলে ওইটা দ্বারা ওইটা বোঝাচ্ছে না, অন্য কিছু বোঝাচ্ছে। তখন দেখা যায় যে ওই ভার্বটার নাম আর পরিবর্তন হয়ে যায়। যেমন দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এখানে ওয়েন্ট ম্যাড মানে কি? গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। আর এই যে দেখো গো ম্যাড মানে কি? গো মানে যাওয়া। গো মানে যাওয়া, গো মানে যাওয়া আর হচ্ছে গো ম্যাড। এই গো ম্যাড মানে কি? পাগল হয়ে যাওয়া। গো ম্যাড মানে কি? পাগল হয়ে যাওয়া। পাগল হয়ে যাওয়া। পাগল হয়ে যাওয়া। পাগল হয়ে যাওয়া। আচ্ছা, পাগল হয়ে যাওয়া। তোমাদের কমেন্ট পড়তে, পড়তে যেমন আমি পাগল হয়ে গেছি, সিমিলার ব্যাপারটা এরকম। আচ্ছা দেখো, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এই গো ম্যাড মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া। গো ম্যাড মানে কি? পাগল হয়ে যাওয়া। তাহলে দেখো এই ওয়েন্ট এর মিনিংটা কিন্তু আসলে পরিবর্তন হয়ে গেছে। যখন এইরকম হয়ে যায়, দেখা যাচ্ছে সেন্টেন্সের মধ্যে মিনিং অন্যরকম হয়ে যায়, তাহলে যে ব্যাপারটা হয় কিরকম, সেটা হচ্ছে সেটাকে আমরা বলি কি? কোপুলেটিভ ভার্ব। কি ভার্ব? কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব মানে তোমরা জানো যেটা ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে কি? অলস একটা ভার্ব, যে ভার্বটা নিজে কাজ করে না, অন্যকে তারা কাজ করায় না, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। আর ফ্যাক্টিটিভ ভার্ব মানে কি? যে ভার্বের অবজেক্ট থাকে এবং অবজেক্টের পাশাপাশি একটা কমপ্লিমেন্ট লাগে। অবজেক্টের পাশাপাশি অবজেক্ট স্বয়ংসম্পূর্ণ থাকে না, অবজেক্টের পরে আরেকটা জিনিস লাগে, তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এবং তোমরা জানো ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলা। সো এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। সো আমাদের হচ্ছে কি সি নাম্বারটা অ্যান্সার। সি নাম্বারটা কপুলেটিভ ভার্ব। ওকে। আচ্ছা, আমরা 31 নাম্বার চলে যাই। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই? আমি তোমাকে খাওয়াই। আচ্ছা, আমি তোমাকে খাওয়াই, এটা তোমরা প্রায়ই বলো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যে আসলে তোকে আমি সারা জীবনে খাওয়াই। ঠিক আছে? সারা জীবনই খাওয়াই, তুই আমাকে খাওয়াইস না। সো এইটা আসলে প্রায়ই তোমরা বলো। সো এই ফাঁকে আমরা একটু দেখি যে এই ৩০ নাম্বারটা অ্যান্সার কি হবে? ৩০ নাম্বার অ্যান্সার কি রকম হবে? আ সমস্যা একটু হয়ে গেছে। আমি একটু খাটো হয়ে মানে আসলে তো দাঁড়াইলে তোমরা দেখতে পাও না। এবার মনে হয় দেখতে পাচ্ছ। কোন সমস্যা নাই। ওকে। এখন ঠিক আছে। তো আমরা এখন কমেন্ট পড়তেছি। যে জুই ইসলাম কি কমেন্ট করেছে? সে যদি স্বপ্না খুব ভালো কমেন্ট করে আমি দেখলাম। উর্মিলা হক, ফিয়ামানিল্লাহ, নীল আকাশ কমেন্ট করছে। ওকে। এদিকে দেখি সুমাইয়া আক্তার সুমা কমেন্ট করছে বি দিছিলেন। মিথিলা সেতু আবার ৩১ নম্বরটা কমেন্ট করতে শুরু করছে। সুন্দর, সুন্দর কমেন্ট করছে যে আসলে এই অ্যান্সারটা আমাদের ঠিক আছে। সো সবাই কমেন্ট করতে শুরু করছে যে আসলে আমি তোমাকে খাওয়াই। এটার ইংলিশটা হচ্ছে আই ফিড ইউ। আই ফিড ইউ হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমি তোমাকে খাওয়াই। আই ইট ইউ হবে না, আই হ্যাভ ইট ইউ হবে না, আই ফেড ইউ এগুলো হবে না। আমাদের দেখো ফিড আর ফেড এই ২ টা জিনিস হইতে পারে। এ হবে না, বি হবে না। এখন আমরা জানি আমি তোমাকে খাওয়াইতাম মানে খাওয়ায়া ছিলাম, এরকম যদি জিনিস হয়, মানে যদি পাস্ট এর কোনো ব্যাপার থাকতো, তখন আমরা এই ফেডটা ইউজ করতাম। মানে এই ফিডের এখানে দেখো ডাবল ইর পরিবর্তে ইউজ করলাম। ইউজ করতে পারতাম যদি পাস্টে থাকতো। যেহেতু পাস্টে নাই, তাহলে সি নাম্বারটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো এরপরে দেখো ৩২ নাম্বারটা আমাদের এখানে কি বলছে? দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। এখানে আর্নিংটা আসলে কি হবে? আর্নিংটা এখানে কি হবে? এটা একটু আমাদের কাছে কমেন্ট করে জানাও যে আর্নিংটা কি হবে? ভাইয়া আপনাদের কমেন্টটা দেখেন না। তোমাদের কমেন্ট পড়তে, পড়তে আমার এদিকে আমার গলাটা এমনি অলরেডি ভেঙে গেল। ঠিক আছে? যাই হোক, তারপরও ক্লাস নিয়ে যাচ্ছি সেই অবিরাম গতিতে। ঠিক না? আচ্ছা, ৩২ নাম্বারটা একটু কমেন্ট করো। আমি দেখি ৩১ নাম্বারটা আসলে কে বলছে? উত্তরা রানী বলছে ৩১ এ সি হবে। আ সুমাইয়া সাদিয়া বলছে ভাইয়া আমি কমেন্ট করছি, আমি দেখলাম তো। সাথী বানায়া বলছে আমাদের কি হবে? আই ফেড ইউ হবে। তারপর আই ফেড ইউ। তারপর সেম সুন্দর পজিটিভ ভার্ব প্রযোজক কিয়া। উর্মিলা আই ফেড ইউ সুন্দর। যারা কমেন্ট করেছো সুন্দর। জুনায়েদ সি হবে। ফারজানা আহমেদ বলছে সি হবে। সুন্দর এখন তোমরা তো আমার ক্লাসে খুব মির্জাফরগিরি করছো। কারণটা কি আমি দেখলাম শিহাবের ক্লাসে তোমরা শেয়ারটা দিয়ে ১,০০০ জন নিয়ে আসলা। আর আমার ক্লাসে ৬০০ জনই উঠে না। ঠিক না? আরে ভাই ৫৫০ ৬০০ ৫৫০ ৬০০ ৫৫০ বা ৬০০ কাছাকাছি যায় আর উঠে না। আর এই হলো কথা। যাই হোক, এদিকে দেখি অনেকে কমেন্ট করতে শুরু করছে। দেখি ৩২ এর বি নাম্বার নাকি অ্যান্সার। ৩২ এর বি নাম্বার নাকি অ্যান্সার। দেখি বলতেছে যে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। অবৈধভাবে অর্থ উপার্জনের কোনো কৃতিত্ব নেই। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ প্রেজেন্ট পার্টিসিপল জেরান্ড ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনটা হবে?
আচ্ছা, কোনটা হবে এটা আমাদের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা। সো আমরা এটা দেখি আমাদের কি হবে ৩২ এ সবাই বি বলতেছে। ৩২ এর বি হবে। ঠিক আছে? সবাই বলতেছে। আর্নিং মানি, আর্নিং মানি, ঠিক আছে? আর্নিং মানি, আর্নিং মানি, ঠিক আছে? আর্নিং মানি। আর্নিং মানি মানে কি? আর্নিং মানি হচ্ছে আর্নিং মানে কি বলতো? যে আসলে উপার্জন করা। উপার্জন করা না? এটা যেহেতু উপার্জন করা, তা আসলে এটা তো আসলে পার্টিসিপল এ কোনো কিছু নাই। এটা আমাদের জেরান্ট হবে। কি হবে? জেরান্ট হবে। কি হবে? জেরান্ট হবে। আর্নিংটা এখানে জেরান্ট হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? জেরান্ট হিসেবে কাজ করতেছে। আর্নিং মানি মানে কি? আর্নিং মানি মানে কি? যে আসলে কি? অর্থ উপার্জন করা। এটা একটা কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের জেরান্ট। ঠিক না? আচ্ছা। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস এখানে রোলিংটা কি হবে? এই রোলিংটা আমাদের কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও। এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এইটা আমাদের কি হবে? যে রোলিংটা আসলে কি হবে? ঠিক আছে? আচ্ছা। সো আমরা একটু দেখো আমরা এদিকে চলে আসলাম। যে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস এইখানে রোলিংটা কি হবে? আমি সলভিং এ চলে যাচ্ছি। তোমরা একটু যারা পারো কমেন্ট করো। ওকে? যারা পারো কমেন্ট করো। যেহেতু আসলে ১০টা বেজে গেছে। এখন দেখি ১০টার পরও ১০টা বেজে গেছে। তারপরও দেখি এখানে প্রায় ৫১০ জন প্লাস এখানে আমাদের ক্লাসের মধ্যে আছে। আমি তো আসলে নিজেই হতবাক যে গ্রামের মধ্যে ১০টা বাজা মানে এই শীতের রাত অনেক কিছু। কিন্তু তারপরেও তোমরা আসলে এই রাত ১০টার দিকে খুব কষ্ট করে আমাদের ক্লাসটা দেখতেছো। আসলে আমি তোমাদেরকে আর কি বলবো? এটা দেখেই আসলে আমার ইয়া লাগতেছে যে ভালো লাগতেছে যে আসলে তোমরা এতটা ডেডিকেশন নিয়ে আসো। যে এই ডেডিকেশনটা যদি একটু চালায় যেতে পারো, এই আর কয়েকটা দিন তাহলে তোমাদের চান্সটা কিন্তু কখনোই মিস হবে না। চান্সটা তোমাদের কখনোই মিস বিশ্বাস করো আর না করো। তোমরা যে এত ডেডিকেশন এই নার্সিং এর জন্য দিচ্ছ, সিওর তোমরা একটা চান্স পাবা। সিওর একটা সিট পাবা। একটু ধরে রাখো, নার্ভ ধরে রাখো। এই যে ক্লাসের মধ্যে, ঠিক আছে? ক্লাসের মধ্যে দেখো কত কষ্ট করে আসো। সে কখন থেকে ক্লাস চলতো? ৮:৩০ দিয়ে ক্লাস শুরু হইছে। এখন প্রায় ১০টা প্লাস হয়ে গেছে। এখনো দেখি ক্লাসের মধ্যে আসছেই ৫৫০ জনের মতো। মানে কিছু স্টুডেন্ট আসে যায় ওগুলো দেখা-দেখি হিসাব। কিন্তু আমি লিগ্যালি যেগুলো দেখলাম প্রায় ৫৫০ র মতো স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছে। জয়েন করছে। তার মধ্যে এখন ১.৫ ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে? রাত বাজে ১০টা পার হয়ে গেছে। তারপরে দেখি ৫১০ জন, ১৭ জন, ৫২০ জনের মতো স্টুডেন্ট ক্লাসের মধ্যে উপস্থিত। হ্যাঁ? অনেকে আবার চার্জ থাকে না সারাদিন ক্লাস করছে। খুব স্বাভাবিক একটা ব্যাপার। ৩০ জন এটা কোনো ম্যাটার না। তারপরে দেখি ৫২০ জনের মতো ক্লাসের মধ্যে উপস্থিত। মানে কি এটা অনেক বড় ব্যাপার রে ভাই। আমি বুঝতেছি তোমাদের চান্স পাওয়ার পথে আছো, ধর্মের পথে আছো। যাই হোক। তো এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস এখানে খেয়াল করে দেখো যে রোলিং স্টোন, স্টোনটা কিরকম? রোলিং। স্টোনটা কিরকম? রোলিং। এই স্টোনটা কিরকম? রোলিং মানে ঘুরতেছে। যেটা ঘুরতেছে, ঘোরার কাজ করতেছে। আমি তোমাদেরকে বলছিলাম এই যে নাউন দেখো, যে জিনিসটা মনে রাখবা যে রোলিং স্টোন। তো এখন আমি আর্নিং মানির কথা যদি বলি দেখো আর্নিং মানি তুমি চিন্তা করবা তুমি চিন্তা করবা যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা আসলে তখন ওই কাজটা হচ্ছে কিনা। আর্নিং মানে কি অর্থ উপার্জন করা। এখন ওই টাইমে কি আর্নিং হচ্ছিল কিনা? এর মানে কিন্তু ওই টাইমে আর্নিং এর কাজটা কিন্তু চলমান না। গেরান্ট মানে কি যে কাজটা স্থির আছে, ধীর আছে। আর পার্টিসিপল মানে কি যে কাজটা চলমান আছে। আচ্ছা, আমরা আর্নিং মানে কি এখানে খেয়াল করে দেখো আর্নিংটা কিন্তু চলমান জিনিস না। আর্নিং মানে অর্থ উপার্জন করা। এর মানে এইটা না যে ওই টাইমে ওই ব্যক্তিটা আর্ন করতেছে, টাকা উপার্জন করতেছে। ব্যাপারটা কিন্তু এইরকম না। এইজন্য এটা জেরান্ট ছিল। কিন্তু রোলিং স্টোন দেখো স্টোনটা কিন্তু রোলিং। মানে কি স্টোনটা রোলিং স্টোন মানে কি যে পাথরটা ঘুরতেই আছে, ঘুরতেই আছে, চলমান আছে। তাহলে এইটা কিন্তু আমাদের পার্টিসিপল। বুঝতে পারছো? আবার আরেকটা জিনিস বলি যে নাউনকে যে জিনিসটা দেখো, নাউনকে রোলিংটা মডিফাই করতেছে এইজন্য কিন্তু এটা পার্টিসিপল। বুঝতে পারছো? যদি কাজটা চলমান থাকে, এই যে পাথর ঘোরা কাজটা চলমান আছে, এইজন্য এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি? পার্টিসিপল। আর আগেরবার আর্নিং ছিল। আর্নিংটা আসলে একটা কাজ। এটা চলমান কোন জিনিস না। এইজন্য ওটা জেরান্ড হইছে। আচ্ছা এরপর আমরা চলে আসি দেখো আমাদের পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইস দ্য এক্সাম্পল অফ ভার্বাল নাউন? ভার্বাল নাউন কোনটা? মনে রাখবা এই দা এবং অফ, দা এবং অফের মাঝে যদি এরকম থাকে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, ভার্ব প্লাস আইএনজি যদি দা আর অফের মাঝে থাকে সেটা হচ্ছে আমাদের কি? ভার্বাল নাউন। আমি দেখতেছি বি নাম্বারে দা আছে এবং অফ আছে। দা এবং অফের মাঝে ভার্ব প্লাস আইএনজি আছে। বি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। এরপরে দেখো আমাদের ৩৫ নাম্বারটা কি আছে? ৩৫ নাম্বারটা দ্য ওয়ার্ড সাবস্ট্যানশিয়েট ইজ অ্যান। মনে রাখবে একটা ওয়ার্ডের শেষে যদি একটা ওয়ার্ডের শেষে যদি অ্যাট থাকে, কি থাকে? অ্যাট তারপর এফ ওয়াই, অ্যাট এবং এফ ওয়াই এগুলা যদি থাকে, তারপর এস ই যদি থাকে, এগুলো থাকলে সেগুলো কি হয়? সেগুলো আমাদের ভার্ব হয়। সেগুলো কি হয় বলতো? সেগুলো আমাদের ভার্ব হয়। সেগুলো আমাদের কি হয় বলতো? সেগুলো আমাদের ভার্ব হয়। তাহলে আমাদের গবেষণা কিছু নাই, সি নাম্বারটা অ্যান্সার, ভার্ব অ্যান্সার। এরপরে দেখো আমাদের ৩৬ নাম্বারটা কি বলছে? হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার।
হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। এইটা কি হবে? ৩৬ নাম্বারটা একটু কমেন্ট করে আমাকে জানাও। ৩৬ নাম্বারটা আমাদের কি হবে? ৩৬ নাম্বারটা আমাদের কি হবে বলো তো? ৩৬ নাম্বারটা একটু কমেন্ট করে আমাকে জানাও। ৩৬ নাম্বারটা আমাদের কি হবে? এখানে হি ওয়াজ হাংড ফর মার্ডার, হি হ্যাজ বিন হাংড ফর মার্ডার, হি হ্যাজ হ্যাংড ফর মার্ডার, হি হ্যাড বিন হাংড ফর মার্ডার। মার্ডার। আচ্ছা। তো এটা মানে কি দেখো তো, খেয়াল করে দেখো। এটা আমাদের কি হবে? এটা আমাদের কি হবে? একটু কমেন্ট করে জানাও আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার কি হবে? এটা একটু আমাদের কমেন্ট করে জানাও। এটা আমাদের কমেন্ট করে জানাও যে এটা আমাদের অ্যান্সার কি হবে? এটা আমাদের কমেন্ট করে জানাও আমাদের এটা অ্যান্সার কি হবে? আমাদের এ, বি, সি, ডি কোনটা অ্যান্সার হবে? কোনটা আমাদের ঠিক? কোনটা আমাদের রোমান্টিক? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, কমেন্ট করে জানাও। আচ্ছা। তো আমি একটু এখানে তোমাদেরকে একটু ইন্টারফেয়ার করি। মনে রাখো যে হ্যাং, বললাম এই হ্যাং। এই হ্যাং মানে কি? এই হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। কি বললাম? হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। হ্যাং মানে কি? ফাঁসি দেওয়া। এখন ফাঁসি তো মানুষকে দেওয়া হয়। হ্যাং। আচ্ছা, মানুষের ক্ষেত্রে তাহলে ফাঁসি দেওয়া হবে না ব্যাপারটা? তাহলে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে হ্যাং জিনিসটা হয়। দেখো সবগুলাতে দেয়া রাখছে হাংড। এই হাং সবগুলাই ভুল। সবগুলাই রোমান্টিক। এ রোমান্টিক, বি রোমান্টিক, ডি ও রোমান্টিক। তাহলে ঠিক কোনটা বলো? ঠিকটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। দেখো হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হ্যাংড মানে কি? ফাঁসি দেওয়া। হ্যাংড মানে কি? ফাঁসি দেওয়া। তাহলে সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। বোঝা গেছে নাকি যায় নাই? দেখি এই ফাঁকে আমাদের কে কমেন্ট করলো সঠিক অ্যান্সারটা। আর তো ৩৭ নম্বরে তোমরা চলে যাও। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের ৩৬ নাম্বারটা কে অ্যান্সার দিয়েছে। ডি নাম্বার অ্যান্সার দিয়েছে অনেকে। কিন্তু আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো? আমাদের ৩৬ এর ৩৬ এর সি অ্যান্সার হবে। ৩৬ এর সি নাম্বার অ্যান্সার হবে। যারা জানো না একটু কমেন্ট করে রাখো যে হ্যাংড হচ্ছে মানে ফাঁসি দেওয়া। মানুষকে ফাঁসি দেওয়া হয়। এইজন্য আমাদের হ্যাংড হয়। কি হয়? হ্যাংড হয়। বুঝতে পারছো নাকি পারো নাই? বোঝা গেছে নাকি যায় নাই এটা? আচ্ছা। এরপরে এরপরে দা ওয়ার্ড গ্র্যাভিটি ইজ ড্যাশ। আচ্ছা, গ্র্যাভিটির শেষে কি আছে? টিওয়াই আছে। আমি তোমাদেরকে বলছিলাম টিওয়াই থাকলে সেটা কি হবে? টিওয়াই থাকলে সেটা ডেফিনিটলি নাউন হবে। দেখি অ্যান্সার কোনটা? এ নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। এ নাম্বার গ্র্যাভিটি হচ্ছে আমাদের নাউন। দেখি এটার অ্যান্সার কে দিয়েছে? ৩৭ নাম্বার এ অ্যান্সার কে দিয়েছে? ৩৭ এর এ অ্যান্সার। ৩৭ এর কোনটা অ্যান্সার বলো তো? এ অ্যান্সার। ৩৭ এর এ অ্যান্সার। ৩৫ নাম্বারটা দেখো, ৩৮ নাম্বারটা কি হবে? ৩৮ নাম্বারটা একটু কমেন্ট করে আমাকে জানাও। ৩৮ নাম্বারটা টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। এটা আমাকে একটু কমেন্ট করে জানাও এটা আমাদের কি হবে? এটা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও যে এটা কি হবে? এটা আমাদের কি হবে? এটা আমাদের কি হবে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। ৩৮ নাম্বার অ্যান্সার কোনটা হবে? ৩৮ নাম্বার অ্যান্সার কোনটা হবে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। ৩৮ এর অ্যান্সার কোনটা? এদিকে অনেকে কমেন্ট করতে শুরু করছে, অনেকে আবার শীতের মধ্যে, শীতে পা বরফ হয়ে যাচ্ছে, আর এদিকে আমি এসির মধ্যে ক্লাস নিতেছি। যাই হোক, আমাদের এদিকে একটু গরম পড়ছে, মোটামুটি গরম পড়ছে আরকি। আ যাই হোক, এদিকে কমেন্ট করো, কমেন্ট করতে শুরু করো। কমেন্ট করতে শুরু করো। এটার আমাদের অ্যান্সার কোনটা? টেলিকাস্ট। এই টেলিকাস্টের আসলে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের কি হবে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। টেলিকাস্ট। মনে রাখবা টেলিকাস্টের টেলিকাস্টের ৩ টা ফর্ম। টেলিকাস্টের V1, V3, V2 সব একই। একই রে, সব একই। এটার মধ্যে কোনো পার্থক্য নাই। টেলিকাস্ট। দেখো এটার V1 ও যা, V2 ও তা, V3 ও তা, মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম সেম জিনিস। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ৩৮ এর বি নাম্বার অ্যান্সার। এরপরে ৩৯ নাম্বারটা প্রপেল। প্রপেল এই ওয়ার্ডটা আমাদের কি হবে? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব। কোনটা আমাদের এখানে অ্যান্সার? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব আমাদের কি হবে? আমাদের এখানে কি হবে বলো তো? একটু কমেন্ট করে আমাকে জানাও যে ৩৯ নাম্বারটা আমাদের অ্যান্সার কোনটা হবে? ৩৯ নাম্বারটা আমাদের অ্যান্সার কোনটা হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও যে প্রপেল এই ওয়ার্ডটা আমাদের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব কোনটা হবে? কোনটা আমাদের হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও। আমাকে একটু কমেন্ট করে জানাও আমাকে যে এটার অ্যান্সারটা আমাদের কি হবে? ঠিক আছে? প্রপেল এই ওয়ার্ডটা আমাদের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব কোনটা? প্রপেল নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব আমাদের কোনটা হবে? আচ্ছা, এদিকে কমেন্ট করছে ৩৮ এ বি নাম্বারটা। অনেকে দেখে টেলিকাস্ট কমেন্ট করেছে। সুন্দর। অনেকের নাম বলতেছে না কিন্তু কমেন্ট করছে আমাদেরকে টেলিকাস্ট। সুন্দর, তোমাদেরকে অভিনন্দন। তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। অনেকে টেলিকাস্ট কমেন্ট করেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো। আচ্ছা, এখন আমরা প্রপেলের কাছে চলে আসি। প্রপেল মানে কি? প্রপেল মানে হচ্ছে কি সামনে চালনা করা, সামনে চালানো। সামনে এগিয়ে নিয়ে যাওয়া, 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 সেটা হচ্ছে প্রপেল। কি বললাম? প্রপেল মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা হচ্ছে কি ভার্ব। এটা একটা কাজ করে, এজন্য এটাকে এটাকে আমরা ভার্ব বলতে পারি। আচ্ছা, প্রপেল হচ্ছে আমাদের ভার্ব। তাহলে কি সামনে এগিয়ে নিয়ে যাওয়া, চালনা করা, এটা হচ্ছে প্রপেল। প্রপেল হচ্ছে আমাদের ভার্ব, বি নাম্বারটা অ্যান্সার। এরপর আমরা ৪০ নাম্বারটাতে চলে যাই। নিউট্রাল।
কি বললাম? নিউট্রাল। দ্য ওয়ার্ড নিউট্রাল ইজ ড্যাশ। নিউট্রাল, নিউট্রাল ওয়ার্ডটা আমাদের এখানে কি হবে? নিউট্রাল ওয়ার্ডটা আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনটা হবে? দেখি এর আগেরটা অনেকে কমেন্ট করেছে নাউন বলেছে কিন্তু নাউন না, প্রপেল হচ্ছে কি একটা ভার্ব। প্রপেলটা কি বলো? ভার্ব। আচ্ছা ৩৯ নাম্বারটা যারা ভার্ব কমেন্ট করেছো, অনেকে দেখি ভার্ব কমেন্ট করেছো, আবার অনেকে ভুলে অ্যান্সার করেছো। যারা সঠিক অ্যান্সার দিয়েছো তোমাদেরকে অভিনন্দন। তোমাদেরকে অভিনন্দন। এটার অ্যান্সার হচ্ছে আমাদের কি? ভার্ব। এটার অ্যান্সার আমাদের কি হবে? এটার অ্যান্সার আমাদের ভার্ব হবে। কি হবে? ভার্ব হবে। ভার্ব হবে, ভার্ব হবে, ভার্ব হবে। আচ্ছা নিউট্রাল। এই নিউট্রাল আমাদের আসলে কোন পার্টস অফ স্পিচ এটা একটু আমাকে কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, আমরা একটা তোমাদেরকে ক্লু দেই। দেখো আমরা বলি না নিউট্রাল। আমি বলি না আমি বলে না এই হচ্ছে আমি নিউট্রাল মানুষ। আমরা বলি না আমরা নিউট্রাল মানুষ। আমি বলি কি আমি নিউট্রাল ম্যান। আমরা বলি না যে নিউট্রাল মানুষ। মানে কি নিউট্রাল ম্যান। আমরা কি বলি বলো তো? প্রায়ই বলি না নিউট্রাল ম্যান। এই লোকটা এক নিউট্রাল মানুষ। এরকম বলি না এরকম? মানে নিউট্রাল ম্যান। এখন নিউট্রাল ম্যান মানে কি? দেখো ম্যান যদি নাউন হয়, এটা যদি নাউন হয় তাহলে নিউট্রালটা কি হবে? ডেফিনিটলি এটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে নিউট্রাল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ৩ নাম্বারটা অ্যান্সার। নিউট্রাল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? নিউট্রাল হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যান হচ্ছে নাউন, তাহলে নাউনকে যে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে নিউট্রাল হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো I saw dash I saw dash one eyed man, one eyed man তারপর 1 টাকা নোট এই জিনিসগুলা। আমি তোমাদেরকে আবারও বলতেছি সেটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস ক্লাসে অনেকবার পড়া হইছে এবং খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। সেটা কি রকম? তোমরা যদি দেখো যদি এই ও এর উচ্চারণটা ওয়ার মতো হয়, কি বললাম? ও এর উচ্চারণটা যদি ওয়ার মতো হয় তখন আমরা এই ও এর আগে কি ইউজ করি? এই ও এর আগে আমরা এ আর্টিকেল ইউজ করি। খেয়াল করে দেখো ওয়ান আইয়েড ম্যান এখানে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে না? সবগুলোতে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে। তাহলে যে ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের এখানে এ যেহেতু আমরা ইউজ করি অপশনের মধ্যেও আমরা এ খুঁজবো। আমি দেখলাম এ নাম্বার এ আছে, বি নাম্বার এন আছে, সি নাম্বারে দা আছে, ডি নাম্বারে নান অফ দেম আছে। তাহলে এ নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। এ নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাকে বলতে হবে গিভ মি এ 1 টাকা নোট। গিভ মি এ 1 টাকা নোট। আচ্ছা। এরপরে দ্য ইংলিশ মিনস, দ্য ইংলিশ মিনস এই দ্য ইংলিশ মিনস আচ্ছা এটা একটা খুব সুন্দর একটা জিনিস এবং এটা তোমাদেরকে আবারও একটু দেখাই দেই সেটা কিরকম। এটা যারা পারো একটু কমেন্ট করো। হ্যাঁ? আর আমি একটু দেখি যে আগের বার ৪১ এ কারা কমেন্ট করেছে, তোমাদের কমেন্টগুলো হয়েছে কিনা। তো ৪১ এ অনেকে এ নাম্বার কমেন্ট করেছে। ৪১ এ এ নাম্বারটা কমেন্ট করেছে। সবাই অনেকে এ নাম্বার কমেন্ট। নিশি আক্তার, শাপলা, দাস শাপলা, নুসরাত তুষি অনেকে কমেন্ট করেছে এ নাম্বার। নাহিদা খাতুন অনেকে কমেন্ট করেছে। ফারহা কমেন্ট করেছে এ নাম্বারটা। বর্ষারা কমেন্ট করেছে এ নাম্বারটা। সৃষ্টি এ নাম্বারটা কমেন্ট করেছে। সিদরাতুল মুনতাহা সিরাত কমেন্ট করেছে। সেজুতি স্বপ্না কমেন্ট করেছে। সাথী কমেন্ট করেছে এ নাম্বারটা। তারপরে সবাই মোটামুটি সবাই দেখি এ নাম্বারটা কমেন্ট করেছে। তোমাদেরকে অভিনন্দন। তোমরা ধর্মের পথে আছো। আচ্ছা, এখন ইংলিশ দেখো দা ইংলিশ মনে রাখবা দেখো এই ইংলিশ দ্বারা ভাষা বুঝায়। কি বললাম? ইংলিশ দ্বারা ভাষাও বুঝায়, জাতীয় বুঝায়। ইংলিশ দেখো এটা দ্বারা ভাষাও হবে, ভাষাও বুঝায়, এটা দ্বারা জাতীয় বুঝায়। ঠিক আছে? ভাষাও বুঝায়, জাতীয় বুঝায়। যদি দেখো যে আসলে যদি দেখো এই ইংলিশের আগে দা আছে। দা থাকলে বুঝবা ইংলিশের আগে যদি দা থাকে তাহলে বুঝবা এটা দ্বারা কি? এটা দ্বারা জাতি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? জাতি বোঝাচ্ছে। আর ইংলিশের আগে যদি দেখো যে ক্রস আছে, কোন ইংলিশের আগে কোনো কিছু নাই তাহলে এটা দ্বারা ভাষা বোঝাচ্ছে। এটা মনে রাখার ব্যাপার। ইংলিশের আগে যদি দা থাকে ইংলিশের আগে দা থাকলে সেটা দ্বারা জাতি বুঝায়। আর ইংলিশের আগে যদি ক্রস থাকে, মানে কোনো কিছু না থাকে সেটা দ্বারা ভাষা বুঝায়। বুঝতে পারছো? এখন এই ইংলিশের আগে আমি দেখলাম দা আছে মানে এটা দ্বারা জাতি বুঝাচ্ছে। তাহলে এটা কি জাতি মানে কি? মানুষকে বোঝাচ্ছে। তাহলে দা ইংলিশ পিপল হচ্ছে আমাদের অ্যান্সার, বি নাম্বারটা অ্যান্সার। এরপর আমরা চলে যাই ৪৩ নম্বর কোয়েশ্চেনটাতে। হুইচ ওয়ান ইস দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাট? আমরা জানি ব্যাট। এই ব্যাটের সুপারলেটিভ ডিগ্রি কি হবে? ব্যাট, ওটস এবং ওটস। আচ্ছা। আমরা জানি এই ব্যাট হচ্ছে পজিটিভ ডিগ্রি আর ব্যাট হচ্ছে কি? ব্যাট হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা কি সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, তাহলে হচ্ছে ব্যাটের কম্পারেটিভ ফর্ম ওটস, সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওটস। তাহলে ওটস কোথায় আছে আমাদের? সি নাম্বারটাতে। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। এরপর দেখো ৪৪ নাম্বারটা কি বলছে? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? দিস ইজ অ্যান ইউনিক কেস। দিস ইজ এ ইউনিক কেস। দিস ইজ এ ভেরি ইউনিক কেস। দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। আচ্ছা। তো মনে রাখবা এই ইউনিক তোমাদেরকে আগের ক্লাসে ডিগ্রি ক্লাসটা করিয়েছিলাম। পেইড ব্যাচে ডিগ্রি ক্লাসটা করিয়েছিলাম এবং বলছিলাম যে এইরকম যে ইউনিক এমন একটা জিনিস, ইউনিক, কমপ্লিট, আইডিয়াল, সুপ্রিম, তারপর পারফেক্ট এই ওয়ার্ডগুলা কি এগুলোর আগে কখনো কি ইউজ করা যায় না? এগুলোর আগে মোস্ট অথবা ভেরি এগুলো ইউজ করা যাবে না। এই ইউনিক এর মতো পারফেক্ট, তারপর আইডিয়াল
ঠিক আছে? এই ওয়ার্ডগুলা যেগুলো আছে এগুলোর আগে আমাদের মোস্ট বা ভেরি এগুলো ইউজ করা যাবে না। তাহলে দেখো এই ইউনিকের আগে ভেরি আছে, এই ইউনিক আগে মোস্ট আছে, তাহলে সি নাম্বার বাদ, ডি নাম্বার বাদ। এ আর বির মধ্যে অ্যান্সার আছে। এখন আমাদের দেখো এই ইউনিকের আগে এন আছে, এই ইউনিকের আগে এ আছে। তাহলে আমি কোনটা নিব? একটু খেয়াল করে দেখো ইউনিক। যদি আমরা জানি ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তখন আমরা এর আগে এ ইউজ করি। আচ্ছা, আমি দেখলাম এই ইউ এর উচ্চারণটা ইউনিক। ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এর আগে এ বসবে কিন্তু এখানে দিয়ে রাখছে এন। তাহলে এইটাও হচ্ছে না। তাহলে এ বাদ, সি বাদ, ডি বাদ। তাহলে এ বাদ, সি বাদ, ডি বাদ। তাহলে বি নাম্বারটা আমি বুঝি আর না বুঝি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বি নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপরে চলে যাও আমাদের 45 নাম্বারটাতে, ওয়ান অফ দ্য টু বয়েজ লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। আচ্ছা, এটা কি হইতে পারে? এটা আমাদের কি হইতে পারে? 44 এ দেখি অনেকে কমেন্ট করতে শুরু করছে। জমিলা খাতুন অনেকে কমেন্ট করছে। যাই হোক, ওয়ান অফ দ্য টু। আমি তোমাদের এটা কমেন্ট করো, যারা যারা পারো কমেন্ট করো। আচ্ছা, আমরা ক্লাসটা খুব লেন্দি করব না, কারণ আমরা দেখতেছি যে আসলে প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে ক্লাসের। হ্যাঁ, সো আসলে অনেকের বাসা অনেক আমি জানি শীতের রাত, হ্যাঁ, অনেক প্রচন্ড শীত গ্রাম অঞ্চলে পড়ে, আমি জানি গ্রামের দিকে প্রচন্ড শীত। তো আসলে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে ক্লাস করতেছো, এই জন্য তোমাদেরকে আসলে তোমাদের ধৈর্যের বাহবা না দিলেই না। তারপর আমি চেষ্টা করতেছি ক্লাসটা আর লেন্দি না করার জন্য, খুব আর্লি শেষ করে দিব। ঠিক আছে? আর অল্প একটু সময় আমাকে দাও। ৫-১০ মিনিট টাইম আমাকে দাও, আমরা শেষ করে দিব। ঠিক আছে? আর বেশি সময় লাগবে না তোমাদের। আচ্ছা, যারা, যারা পারো একটু কষ্ট করে কমেন্ট করো। ওকে? তো আমরা দেখি যে one of the two boys লতিফ ইজ ইন্টেলিজেন্ট। আচ্ছা, তাহলে one of the two যদি থাকে, আমরা জানি সেন্টেন্সের মধ্যে one of the two থাকলে, আমরা তোমাদেরকে বলছিলাম যে one of the two থাকলে আমাদের কম্পারেটিভ ফর্ম হবে। কি হবে? কম্পারেটিভ ফর্ম হবে। কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। কম্পারেটিভ ডিগ্রি হবে। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি হবে। এখন তোমরা জানো এই মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, অ্যাস হচ্ছে পজিটিভ ডিগ্রি, ফার এটা জানি না। আচ্ছা, এই মোরটা কিন্তু আমরা জানি, মোর হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, এটা আমরা কিন্তু জানি। তাহলে ওয়ান অফ দ্য টু যেহেতু আছে, গবেষণার কিছু নেই, এ নাম্বারটা দাগাও। কারণটা কি? আমরা জানি যে আসলে ওয়ান অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ফর্ম হয়, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের কি? মোর। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমাদের দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস। আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম দা এর পরে যদি কম্পারেটিভ ফর্ম বসে, তাহলে দেখো এই কমার আগে দেখলাম কি দায়ের পরে কম্পারেটিভ ফর্ম, তাহলে এই জায়গায় যেটা হবে কি, এখানেও এই দায়ের পরে কম্পারেটিভ ফর্মই হবে। এটা তোমাদেরকে একটু আগে মানে আগের ক্লাসে বলছিলাম কিন্তু এইরকম যে আমরা জানি যে আসলে দায়ের পরে কম্পারেটিভ ফর্ম হলে এই কমার পরেও কি হবে? দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমি দেখি কোথায় আমাদের এটা আছে। আমি দেখলাম আমি দেখলাম যে আসলে আ শুধু বি নাম্বার দেখে দা নাই, তাহলে বি নাম্বারটা আগেই বাদ। সি নাম্বারে দা এর পরে আবার সুপারলেটিভ ডিগ্রি দিয়ে রাখছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে না। ডি নাম্বারে দা এর পরে আবার পজিটিভ ডিগ্রি দিয়ে রাখছে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে না। তাহলে বি, সি, ডি তিনটাই রোমান্টিক। বি, সি, ডি তিনটাই রোমান্টিক, তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে আমাদের এ নাম্বারটা। এ নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। সুন্দর। দেখি কে, কে কমেন্ট করছে ৪৬ নাম্বারটা। ৪৬ নাম্বারটা অনেকে এ বলছে, মোর হবে। সুন্দর। যারা, যারা বলছো তোমাদেরকে অভিনন্দন। তোমাদেরকে ৳৪২০ নোট দেওয়া হবে। কোন সমস্যা নাই। ওকে। আচ্ছা, এরপর আমরা ৪৭ নাম্বারটাতে চলে আসি। এখানে বলছে দ্যা নীল ইজ দ্যা লংগেস্ট রিভার ইন আফ্রিকা। আচ্ছা, নীল। এই নীলটা কি? নীল নদ। হ্যাঁ, নীল নদ। নীল একটা কি? নীলের আগে আমাদের কি বসবে? আমরা জানি নদ-নদীর আগে কি বসে? দা বসে। যেমন দা পদ্মা, দা মেঘনা। তাহলে এই নীলের আগেও আমাদের কি বসবে? দা বসবে। আবার আরেকটা জিনিস একটু মাথায় রাখো, আমরা জানি নদীর আগে দা বসে, আবার কি? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি হয়। কি হয়? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি হয়। এটা একটা ব্যাপার, হ্যাঁ? সুপারলেটিভ ডিগ্রি হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা জানি। এই ২ টা জিনিস আমরা জানি। তাহলে এটা যদি জানি তাহলে এটা আমরা সলভ করতে পারবো। আচ্ছা। তো আমরা একটু খেয়াল করে দেখি, এই সি নাম্বার যেটা হইছে, এই নীলের আগে আবার দা নাই। তাহলে সি নাম্বারটা আগেই বাদ। এখন এ, বি, ডি এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। একটু খেয়াল করে দেখি যে এ নাম্বার এবং বি নাম্বার যে ব্যাপারটা হইছে লংগেস্ট, লংগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। লংগেস্টটা কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এর আগে দা বসার কথা ছিল। কিন্তু এ আর বি টাতে আমাদের কি দা নাই, তাহলে এ বাদ, বি বাদ। তাহলে এ বাদ, বি বাদ, সি বাদ। ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। বুঝতে পারছো? বুঝি না বুঝি আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার। কি কারণে? দেখো এই নীলের আগেও দা আছে, মানে নদ-নদীর আগে দা ইউজ করা হইছে, সুপারলেটিভ ডিগ্রির আগেও দা ইউজ করা হইছে। এরপর আমাদের ৪৮ নাম্বারটা কি বলছে? হি ইজ ড্যাশ উইক টু মুভ টু, আচ্ছা, টু হি ইজ ড্যাশ উইক মুভ অথবা ওয়াক। হি ইজ ড্যাশ উইক টু হিয়ার হোয়াট উই সে। খুবই সিম্পল জিনিস, আমরা জানি টু ডট ডট টু বসে। খেয়াল করে দেখলাম এখানে আমাদের টু আছে, তাহলে এই গ্যাপের মধ্যে আমাদের কি বসবে? টু বসবে। টু কোথায় আছে? ডি নাম্বারটাতে। গবেষণা কিছু না, ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। এরপরে দেখো আমাদের ৪৯ নাম্বারটা কি বলছে? ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। এখন এটা গবেষণার তেমন কিছু নাই। তো এখানেও খেয়াল করে দেখো, এখানে টু আছে, তাহলে এই জায়গার মধ্যে আমাদের অবশ্যই কি লাগবে?
2 লাগবে। ঠিক না? আমি দেখি আমাদের অপশনের মধ্যে A নাম্বার দেখো সো আছে, C নাম্বার ভেরি আছে, D নাম্বার ডিফিকাল্ট আছে। A বাদ, C বাদ, D বাদ। তাহলে B নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। কি কারণে অ্যান্সার? কেন অ্যান্সার? কারণটা হচ্ছে দেখো এখানে 2 আছে। আর 2 থাকলে 2 ডট ডট 2 হয়। আমরা জানি 2 ডট ডট 2 হয়। এখানে 2 আছে তাহলে 2 লাগবে। B নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে? সর্বশেষ কোয়েশ্চেন। সর্বশেষ কোয়েশ্চেন। আজকে সর্বশেষ কোয়েশ্চেন। ঠিক আছে? সর্বশেষ কোয়েশ্চেন আমাদের কি আছে? দেখো সর্বশেষ কোয়েশ্চেন। তোমরা যারা আর আমি তোমাদের আর ধৈর্যের পরীক্ষা নিব না। আমরা ক্লাসটা শেষ করে দিব এখনই। সো অনেকক্ষণ ব্যাপী প্রায় দেখলাম ৪০০ জনের মতো এখন ক্লাসের মধ্যে আছো। অনেকের আবার ফোন ডেড হয়ে গেছে। অনেকে বলছে ভাই আমার চার্জ শেষ। ফোনে চার্জ নাই চলে গেছে। এরকম অনেকেই আছো। যাই হোক। রেয়ার হোয়াট পার্টস অফ স্পিচ ইস রেয়ার? এই রেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। দেন আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। ক্লাসটা আমরা শেষ করে ফেলবো। আমাদের আসলে আর তোমাদেরকে রাখবো না। কারণ কি অনেক রাত হয়ে গেছে। আমার ফোনও জমে গেছে। এমন একটা অবস্থা। তো একটু আমাকে কমেন্ট করে আমাকে জানাও যে আসলে আমাদের অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার আমাদের কোনটা হবে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই রেয়ার, হ্যাঁ? রেয়ারটা কি হবে? রেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? আমাদের অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, প্রিপোজিশন হবে, নাউন হবে। কোনটা হবে? তো সুন্দর ৫০ নাম্বারে তুষি আগে কমেন্ট করছে অ্যাডজেক্টিভ হবে। খুবই সুন্দর। আ সবাই কমেন্ট করতেছে দেখি। মোটামুটি অ্যাডজেক্টিভ কমেন্ট করতেছে। তো বি নাম্বার কমেন্ট করেছে আসমাউল হুসনা, সাইফুল রাসেল কমেন্ট করেছে। তারপর আফসানা ইসলাম জয় বাংলা বলছে। তারপর হাদিসা সুলতানা আসসালামু আলাইকুম আসিতে বলছে। এইরকম যাই হোক আমরা বলি না? এই যে তোমরা এত শীতের রাত্রে এই ৪-৫০০ জন যে আসলে এই এত শীতের রাত্রে যে কমেন্ট করতেছো, ঠিক আছে? ক্লাসের মধ্যে আসো এত দীর্ঘ সময় ধরে, ঠিক আছে? প্রায় ২ ঘন্টা ব্যাপী ক্লাস সারাদিন ক্লাস করার পরে, হ্যাঁ? সারাদিন মনে করো ক্লাস করার পর ফোনে চার্জ নাই, এনার্জি নাই। তারপরেও যে তোমরা ২ ঘন্টা ব্যাপী আমাদের এই ইংলিশ ক্লাসটা করলা, এটাই তো অনেক বড় ব্যাপার। ঠিক না? এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, সো আমরা আসলে আর কিছু বলব না, রেয়ার। আমরা বলি না, এটা একটা রেয়ার কেস। তোমরা যে এত বেশি, ঠিক আছে? এতক্ষণ ব্যাপী আমাদের এই ক্লাসটা করলা, এতক্ষণ ধরে ক্লাসটা করলা। সো এইটা তো একটা রেয়ার কেস। এই যে রেয়ার কেস, এখন কেসটা যদি নাউন হয়, তাহলে রেয়ারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তোমরা বলো না রেয়ার কেস? কি রেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বি নাম্বারটা অ্যান্সার। তো বি নাম্বারটা হচ্ছে এখানে অ্যান্সার। খুবই সুন্দর একটা জিনিস। তো আমরা আমরা আর কি বলব তোমাদেরকে? সো আ যেটা হচ্ছে অনেকক্ষণ ব্যাপী আম মানে দীর্ঘ সময় ব্যাপী তোমরা আমাদের ক্লাসটা করলা। তো অনেকে আবার হচ্ছে পিডিএফ ও চাচ্ছ যে আমরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমরা যারা শেয়ার করেছো, যারা আমরা পেইড ব্যাচের স্টুডেন্ট না কিন্তু আমাদের এই ১ম বিবিএন এর ক্লাস দেখলা। হয়তোবা এমন হইছে যে অন্য কোনো প্ল্যাটফর্মে তোমরা কি করছো? আ তোমরা হচ্ছে জয়েন করছো বা অন্য কোনো কোচিং এ তোমরা জয়েন করছো। কিন্তু আসলে যেটা হইছে সেখানে ভালো সার্ভিস পাও নাই। তোমরা 2nd টাইম আমাদের সাথে জয়েন করতে পারো। 2nd টাইম যদি হয়, 1st টাইমে হলে তো আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে বাই চান্স মিস হয়ে যায়, তাহলে আমাদের সাথে নেক্সট বার জয়েন করতে পারবা। তো তারপরে যেটা হচ্ছে যে আমাদের YouTube প্লেলিস্টে যাও। আমাদের অনেকগুলা ভিডিওস এখানে আছে। সো ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এটা ছাড়াও যে ব্যাপারটা হচ্ছে আমরা অনেক পিডিএফ ও শেয়ার করে থাকি। আমাদের বিপিএন এর যে নার্সিং যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন করতে পারো। সেখানে অনেকগুলা ক্লাসের হচ্ছে হ্যান্ড নোট দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারো। আবারও যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে একটু কষ্ট করে কমেন্ট করো। সো ইনশাআল্লাহ তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো আমরা আসলে কথা আর বাড়াবো না। যেহেতু আসলে 10:30 বেজে গেছে এবং শীতের রাত। আ আগামীকাল থেকে আবার হচ্ছে কি তারাবির নামাজ এই টাইমে থাকবে। তারাবি নামাজ থাকবে। সো আমি দোয়া করব যে তোমরা আসলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই রোজাগুলা ঠিকমতো পালন করতে পারো এবং নার্সিং এ যেন তোমাদের একটা সিট কনফার্ম হয়ে যায়, এই কামনাই করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। তোমাদের সজীব ভাই তোমাদের সামনে আবারও, ঠিক আছে, আবারও অন্য একটা ক্লাস নিয়ে হয়তোবা তোমাদের সামনে হাজির হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।